ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস কখন শুরু হইলো? মাত্র মাত্র ক্লাস বেশি সময় হয়নি, মাত্র শুরু হয়েছে। শুরু হয়েছে বলতে আমি এখনো কিছু পড়াইনি আর কি, শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে একটু কথাবার্তা বলি। আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা চ্যাপ্টার 4-এ শিফট হচ্ছে। আমাদের চ্যাপ্টার 3 যা পড়ানো ছিল পড়ানো শেষ। চ্যাপ্টার আজকে হচ্ছে যে চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4 আমরা খুবই স্মুথলি আগাবো। তো চ্যাপ্টার 4-এর টপিক কম, ঠিক আছে? চ্যাপ্টার 4 খুব কম টপিকের জিনিসপত্র। HTML একটা টপিক, আর এখানে টুকটাক 2-4টা ছোট টপিক আছে। আমরা মেইন টপিক HTML দিকে ফোকাস করব, আর বাকি যে টপিকগুলো আছে ওগুলো আমি জাস্ট টাচ করে বুঝে দিয়ে যাবো, ঠিক আছে? আর বাকি জিনিসপত্র নোটে পেয়ে যাবো। এই জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4-এর জন্য, যাতে হচ্ছে যে পুরো বেসিকটা ক্লিয়ার হয়, ঠিক আছে? চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা একটু আইপি অ্যাড্রেস নিয়ে পড়বো, ঠিক আছে? আইপি অ্যাড্রেস আসলে বেসিক্যালি কি জিনিস? আইপি অ্যাড্রেস হচ্ছে, সাপোজ হচ্ছে ধরো তোমাদের ক্লাসের প্রত্যেকের এক একটা কি আছে, নাম আছে, রাইট? তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে। যখন তোমাকে তোমার নামে ডাকবে তখন তুমি চিনতে পারবে যে এটা আসলে তোমার নাম, তখন তুমি রেসপন্স করবা। যখন আমাকে আমার নামে ডাকবে তখন হচ্ছে যে রেসপন্স করতে পারবা। কিন্তু আসলে মোবাইলগুলোর ক্ষেত্রে বা ডিভাইসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আসলে প্রযোজ্য না। ধরো আমি সাপোজ ধরলাম যে কারো ফোন হচ্ছে ধরো স্যামসাং, ঠিক আছে? স্যামসাং। এখন স্যামসাং এর মধ্যেও তো মানে ধরো একটা ক্লাসে তোমাদের সবার কাছে স্যামসাং ফোন আছে। এখন প্রত্যেকটা স্যামসাং ফোনকে আলাদাভাবে আইডেন্টিফাই করার কোনো উপায় আছে? সবাই তো স্যামসাং। এই যে আলাদা করে চেনা লাগবে প্রত্যেকটা ডিভাইসকে, এই চেনার প্রয়োজন থেকে আসছে আমাদের আইপি অ্যাড্রেস। তার মানে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে বেসিক্যালি একটা ইউনিক নাম্বার, ঠিক আছে? ইউনিক একটা নাম্বার, যেই নাম্বার দিয়ে প্রত্যেকটা ডিভাইস, পৃথিবীর যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস। আচ্ছা, সমস্যা নেই, তুমি একদিনও ক্লাস করো, আজকে চ্যাপ্টার 4 থেকে শুরু হচ্ছে। তার মানে তুমি মোটামুটি চ্যাপ্টার একদম একটা চ্যাপ্টার শুরু থেকে শুরু করছো, এই জিনিসটা আরো ভালো আর কি। তো ক্লাসে চ্যাপ্টার 4 কয়টা ক্লাস নিব এটা কোর্স আউটলাইনে দেওয়া আছে, ঠিক আছে? একটা কম হইতে পারে, একটা দুইটা কম বেশি হইতে পারে, কম হইতে পারে বেশি হইতে পারে, এটা ডিপেন্ড করে পড়া প্রোগ্রেস কত দূর, ঠিক আছে? আচ্ছা, তো ধরো এই যে স্যামসাং ফোনটা, সেই স্যামসাং ফোনটাকে প্রত্যেকের যে স্যামসাং ফোনটা তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমি ডিসাইড করলাম সবাইকে কি করবো, একটা নাম্বার দিব। তো এই নাম্বারগুলো কেমন হয়? সাপোজ ধরলাম 192.56.32.14। আচ্ছা, তোমরা এই রকম নাম্বারের সাথে মোটামুটি পরিচিত, ঠিক আছে? এইরকম নাম্বারের সাথে মোটামুটি পরিচিত। এই নাম্বারটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। আবার যদি আমি বলি যে হচ্ছে 192.75.37.20। আচ্ছা, এই যে এইটা আর একটা নাম্বার। আর হচ্ছে ধরো 192.99.45.32। আচ্ছা, এটা একটা নাম্বার, এটা একটা আইপি অ্যাড্রেস, এটা একটা আইপি অ্যাড্রেস, এটা একটা আইপি অ্যাড্রেস। মনে রাখবা, পৃথিবীর প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস আলাদা। তার মানে দুইটা আইপি অ্যাড্রেস সেম হবে এমন কোনো ডিভাইস নাই পৃথিবীতে, ঠিক আছে? আচ্ছা, এর রিজনটা কি? রিজনটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমাকে তার আইপি অ্যাড্রেসটা লাগে। মানে আমি যদি তার আইপি অ্যাড্রেসটা জানি তাহলে আমি ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারি। এই জন্য প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। এখন আসো যে HTML প্রোগ্রাম অনেক ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে IPv4 নামে হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস আছে। তো এই IPv4 এর আসলে কাজ কি? IPv4 বেসিক্যালি হচ্ছে যে 4টা অক্টেট নিয়ে গঠিত হয়। অক্টেট, ঠিক আছে? অক্টেট নিয়ে ফর্ম হয় IPv4। আর যদি তুমি বলো IPv6, তার মানে IPv6 হচ্ছে যে 6টা অক্টেট নিয়ে গঠিত হয়। অক্টেট, ঠিক আছে? আচ্ছা, এগুলো ডায়াগ্রামে দিয়ে আসি আমরা। দেখো, এটা হচ্ছে IPv4, এই জিনিসটা হচ্ছে যে IPv4। ওকে,
এখন এই IPv4 এ দেখো এটা একটা অক্টেট, এই প্রত্যেকটা ব্লক হচ্ছে এক একটা অক্টেট। অক্টেট এখন কথা হচ্ছে যে ভাইয়া অক্টেট কি জিনিস? অক্টেট হচ্ছে একটা 8 বিটের কোড, মানে হচ্ছে 8টা বাইনারি নাম্বারের কম্বিনেশন মিলে নতুন একটা কি হয়েছে, নতুন একটা কোড হয়েছে। এই যে দেখো এটা ধরে নিলাম এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আছে, কারণ এই ঘরগুলোর মধ্যে ধরো 01 011 010, কারণ এই ঘরটা হচ্ছে একটা অক্টেট। অক্টেট তো এরকম কয়টা অক্টেট থাকবে ভাইয়া IPv4 এ? IPv4 এ একটা থাকবে, দুইটা থাকবে, তিনটা থাকবে, চারটা থাকবে। তার মানে V4 যখনই তোমাকে বলবে V4 তার মানে অক্টেট কয়টা হবে ভাইয়া? অক্টেট হবে 4টা। এই অক্টেট গুলা মিলে, এই 4টা অক্টেট মিলে, ঠিক আছে, এই 4টা অক্টেট মিলে তোমার কি হবে? তোমার হবে একটা আইপি অ্যাড্রেস। তাহলে একটু আগে ভাইয়া যে অ্যাড্রেসটা দেখাইছিলাম, দেখো এই অ্যাড্রেসের মধ্যে এই পোর্শনটা হচ্ছে একটা অক্টেট, এটা আর একটা অক্টেট, এটা আর একটা অক্টেট, এটা আর একটা অক্টেট। কারণ কথা হচ্ছে যে ভাইয়া মানে এই জিনিসগুলো অক্টেট আসলে কেন হইলো? ওইখানে তো বাইনারি লিখছেন, এখানে আবার ডেসিমেলে চলে আসে। বেসিক্যালি যে জিনিসটা হইছে যে এখানে যে বাইনারি নাম্বারটা আছে, ধরো এই নাম্বারটা কনভার্ট করলে, সাপোজ ধরে নাও যে এই নাম্বারটা কনভার্ট করলে আমি 192 পাবো, কারণ এই বাইনারি নাম্বারটার ডেসিমাল ভার্সনটা আসলে এই জায়গায় বসানো হয় আইপি অ্যাড্রেস হিসেবে। কারণ আসলে ধরো বাইনারি নাম্বার অনেক বড় না, ধরো এখানে যদি একটা অক্টেটের জন্য 8টা বাইনারি থাকে, ঠিক আছে, 8টা বাইনারি নাম্বার থাকে, তার মানে 4টা অক্টেটের জন্য কয়টা বাইনারি নাম্বার থাকবে? 32টা বাইনারি নাম্বার থাকবে। কারণ এতগুলো বাইনারি নাম্বার মনে রাখা সহজ না। কিন্তু আইপি অ্যাড্রেসকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করে নিই, দেখো ডেসিমেলে যদি কনভার্ট করে নিই, তার মানে এইরকম ছোট একটা অ্যাড্রেস আমরা হয়তো মনে রাখলেও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা অ্যাড্রেস আমরা মনে রাখলেও রাখতে পারি, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে যে এই অ্যাড্রেসগুলো আসলে মনে রাখার জন্য কি ভালো না, এটাও ভালো না, আমরা এই অ্যাড্রেসও মনে রাখবো না। একটু পরে আমরা দেখবো যে আসলে নতুন আরো একটা টাইপের অ্যাড্রেস আছে যেটা আমরা মনে রাখতে পারি আর কি, এইটাও মনে রাখবো না। আচ্ছা চলো, এবার আমি IPv6 নিয়ে একটু কথা বলি। IPv6 কি জিনিস? ও আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস বলা দরকার ছিল। এই যে IPv4, এই V4 এর মধ্যে একটা পোর্শন, ধরো হচ্ছে আমি এটাকে এইভাবে এই জায়গায় লিখি, দেখো এই যে এটার প্রথম যে অংশটা, এই অংশটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি। আর এটার বাকি যে অংশটা, ঠিক আছে, এই অংশটাকে বলা হয় হোস্ট আইডি। হোস্ট আইডি, ঠিক আছে। আচ্ছা, এই নেটওয়ার্ক আইডির মধ্যে কয়টা অক্টেট থাকবে ভাইয়া? 2টা। এটা একটা থাকবে, এটা একটা থাকবে। হোস্ট আইডির মধ্যে কয়টা অক্টেট থাকবে? এটা একটা, এটা একটা, 2টা অক্টেট থাকবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা গেল। তাহলে এবার আমরা IPv6 এর দিকে যাই। IPv6 এ দেখো কয়টা অক্টেট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অক্টেট আছে, ঠিক আছে। তার মানে এই 6টা অক্টেটের মধ্যে প্রথম যে 3টা আছে, প্রথম 3টা এটাকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি। পরে যে 3টা আছে এইটাকে আমরা বলবো হোস্ট আইডি। হোস্ট আইডি, ঠিক আছে। আর এই প্রত্যেকটা কি এক একটা অক্টেট। অক্টেট, এটাও কি একটা অক্টেট ভাইয়া? এটাও অক্টেট, এটাও অক্টেট, এটাও অক্টেট, আর এটাও কি ভাইয়া? অক্টেট। তার মানে এই অংশগুলোকে আমরা বলবো নেটওয়ার্ক আইডি, এই অংশটাকে বলবো আমরা হোস্ট আইডি, ঠিক আছে। আচ্ছা, তো বর্তমানে IPv4, আচ্ছা IPv4 এ কি হচ্ছে ভাইয়া? IPv4 এর মধ্যে হচ্ছে যে 2টা অক্টেট থাকবে নেটওয়ার্ক আইডির জন্য, 2টা অক্টেট থাকবে হচ্ছে হোস্ট আইডির জন্য। তার মানে টোটাল 4টা অক্টেট থাকবে IPv4। টোটাল 4টা অক্টেট থাকলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? IPv4। আর অ্যাড্রেসটা দেখতে কেমন হবে? অ্যাড্রেসটা দেখতে এরকম হবে। এটা মোটামুটি IPv4, ঠিক আছে। আচ্ছা, তো ধরো যেই দিন থেকে IPv4 শেষ হবে ওই দিন থেকে IPv6 ইউজ হওয়া শুরু হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ IPv4 এর যতগুলো নাম্বার ছিল বা যতগুলো কম্বিনেশন ছিল ওগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা IPv6 ইউজ করতেছি। আচ্ছা, এখন আসো অক্টেট কি জিনিস ভাইয়া? অক্টেট আমি একটু আগে বলছিলাম, দেখো আরেকবার দেখে। এই যে দেখো, এই যে 8টা বাইনারি নাম্বার মিলে, এই 8টা বাইনারি নাম্বার মিলে
যেই একটা নাম্বার গঠিত হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে অক্টেট। ঠিক আছে, অক্টেট কেন? কারণ এই জায়গায় কয়টা বাইনারি নাম্বার আছে? 8টা বাইনারি নাম্বার। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা বাইনারি নাম্বার মিলে যেই একটা নাম্বার গঠিত হয়, নতুন বড় একটা নাম্বার গঠিত হয়, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে অক্টেট। তার মানে এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো বেসিক্যালি কয়টা নাম্বার? 8টা বাইনারি নাম্বার। এই নাম্বারটা কয়টা নাম্বার? 8টা বাইনারি নাম্বার। এটাও কি 8টা বাইনারি নাম্বারের একটা কম্বিনেশন। তো এই বাইনারি নাম্বারগুলোর কম্বিনেশনকে আমরা কি বলি? অক্টেট বলি। ঠিক আছে, শেষ। চল, ওকে, এবার আমরা খুব সুন্দর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে যে ট্যাগ। নেটওয়ার্ক কি আর হোস্ট কি? নেটওয়ার্ক কি আর হোস্ট কি মানে হচ্ছে, ধরো আমাকে বললো যে আমেরিকা থেকে কেউ একজন কোন একটা ওয়েবসাইট চালাইতেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে উনি তার ওয়েবসাইটের জন্য একটা আইপি অ্যাড্রেস ঠিক করে। তো ওই আইপি অ্যাড্রেসের প্রথম অংশটা, নেটওয়ার্ক আইডিটা, এটা হচ্ছে যে ওনার অ্যাড্রেস। ঠিক আছে, আর হোস্ট যে আইডিটা, ধরো তুমি বাংলাদেশে বসে চালাও, তার মানে হোস্ট হচ্ছে বাংলাদেশের মধ্যে যেই সার্ভারটা রাখছে, যেই সার্ভারের মধ্যে অ্যাড্রেসটা রাখছে, ওই সার্ভারের অ্যাড্রেসটা। ঠিক আছে, একটা হচ্ছে যে আমেরিকার একটা সার্ভারের অ্যাড্রেস, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে হোস্ট করতেছে, যার ভিতরে আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের এই জায়গায় ধরো ধরো বাংলাদেশে যে ফেসবুকটা চালাই, ফেসবুকটা আসে কোথা থেকে? ধরো একটা একটা আইডি আসে হচ্ছে যে আমেরিকা থেকে, আর একটা আইডি হচ্ছে যে বাংলাদেশে বা বাংলাদেশের আশেপাশে যে কোনো একটা সার্ভারের মধ্যে কেউ একজন ওই ওয়েবসাইটটাকে হোস্ট করতেছে। ওই হোস্ট করা ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারতেছি। তার মানে ওই যে বাকি অংশটা, হোস্ট আইডি, ওটা হচ্ছে যে সার্ভারের যেই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটার মধ্যে সেভ করছে, ওই সেভ করা অ্যাড্রেসের অংশ। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার আসুন, এবার আমরা ট্যাগ নিয়ে একটু কথা বলি। ট্যাগ কি জিনিস? HTML এর ট্যাগটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ট্যাগটা একটু বুঝো। ট্যাগটা সহজ প্লাস ইম্পর্টেন্ট। সহজ কি জিনিস দেখো, HTML এ বেসিক্যালি ট্যাগকে আসলে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারি, আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা একবার, এটাকে আরেকবার ভাগ করা যায় দুই ভাগে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর এটাকে বলতে পারো হচ্ছে যে কন্টেইনার ট্যাগ, টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগ। আচ্ছা, এখন এগুলো আসলে কি জিনিস ভাইয়া? এগুলো তো বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা ট্যাগের একটু জিনিসটা বুঝি। ধরো তোমার কাছে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে। ঠিক আছে, এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কিছু একটা লিখছো তুমি। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিলাম যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML এই জিনিসটা লিখছি। ঠিক আছে, তাহলে এই HTML জিনিসটা হচ্ছে একটা এলিমেন্ট, বা এটাকে অনেক সময় কিওয়ার্ড বলা হয়, আমরা এটাকে কিওয়ার্ড বলি, কিওয়ার্ড। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। আর এই যে পুরো জিনিসটা, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট সহ যেই পুরো জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ভাইয়া ট্যাগ। এই জিনিসকে কি বলে? ট্যাগ বলে। তার মানে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে একটা কিওয়ার্ড থাকবে। পুরো জিনিসটাকে আমরা একসাথে কি বলবো ভাইয়া? পুরো জিনিসটাকে আমরা একসাথে বলবো একটা ট্যাগ। ঠিক আছে, ওকে। আকর্ষণীয় নির্দেশকের নয় ব্যবহার করা হয় তাকে ট্যাগ বলে। এটা বেশি বড় সংজ্ঞা হয়ে গেছে, আর সংজ্ঞাটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে না। ঠিক আছে, বইতে আর একটু ঘাটাঘাটি করবা, বাট হচ্ছে যে ট্যাগের সংজ্ঞা এত বড় না, মানে এটা একটু বেশি বড় সংজ্ঞা। ঠিক আছে, আর একটু অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আছে বইতে। মানে একদম আমি যদি বলি পিওর সংজ্ঞা কি, পিওর সংজ্ঞা হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এর মাঝে কোনো একটা কিওয়ার্ড যদি থাকে, পুরো জিনিসটাকে একসাথে কি বলে? যে ট্যাগ বলে। শেষ, ক্লিয়ার এটা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওপেনিং ট্যাগ কি জিনিস, ক্লোজিং ট্যাগ কি জিনিস। ওপেনিং ট্যাগ হচ্ছে যেই ট্যাগের শুধু শুরু থাকবে। ঠিক আছে, ধর হচ্ছে শুরু হয় যেটা আর কি, ধর আমি বললাম যে HTML। আচ্ছা, ট্যাগের শুরু আর শেষ কি জিনিস সেটা তো বলিনি, সেটা একটু বলি। ধর এটা হচ্ছে ট্যাগের শুরু, মানে যার মধ্যে স্ল্যাশ থাকবে না, যার মধ্যে স্ল্যাশ থাকবে না সেটা দিয়ে কি বোঝায় ভাইয়া? শুরু বোঝায়। আর ক্লোজিং ট্যাগ হচ্ছে /HTML, তার মানে যার মধ্যে স্ল্যাশ থাকবে, এই স্ল্যাশ জিনিসটা থাকবে,
সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তার মানে এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি জিনিস? কন্টেইনার ট্যাগ হচ্ছে যেই ট্যাগের ওপেনিং ট্যাগও থাকবে ক্লোজিং ট্যাগও থাকবে তাকে আমরা কন্টেইনার ট্যাগ বলবো। যেমন হচ্ছে ধরো যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে এটা, এই যে এক্সাম্পল হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে স্ল্যাশ, এটাকে কিভাবে লিখি, ধরো হচ্ছে প্রথমে হচ্ছে HTML, তারপর হচ্ছে স্ল্যাশ HTML। তার মানে HTML যেই ট্যাগটা আছে এই ট্যাগের ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। তার মানে এটাকে আমরা কি বলবো একসাথে, একটা কন্টেইনার ট্যাগ। এখন এন্ট্রি ট্যাগ কি জিনিস ভাইয়া? এন্ট্রি ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে যে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, তো কন্টেইনার ট্যাগের এক্সাম্পল যদি টানি সেটা হচ্ছে IMG ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে ধরো BR ট্যাগ, তারপর হচ্ছে HR ট্যাগ। এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে এমটি ট্যাগ। এই তিনটা এক্সাম্পল ভালো করে মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে? এগুলো এমসিকিউ কোশ্চেনে আসবে। ঠিক আছে? এই তিনটা প্রশ্ন ভালো করে দেখবা। ওকে, এই তিনটা প্রশ্ন বাদ দিবা না। তার মানে এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ হবে, এটা আমাদের ক্লোজিং ট্যাগ হবে। কন্টেইনার ট্যাগ হচ্ছে এই যে এই দুটো ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দুইটাই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, তাকে আমরা কি বলবো ভাইয়া? এমটি ট্যাগ বলবো। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, ডান, ট্যাগ বুঝে গেছি। আচ্ছা, এখন আসো আমরা একটু HTML নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, সরি, HTML মানে কি? HTML এর একটা ফুল ফর্ম আছে। HTML এর ফুল ফর্ম হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ। তো এই যে পূর্ণরূপটা, আচ্ছা এই জায়গায় সংজ্ঞাটা তুমি একটু ভুল বলছো। সংজ্ঞাটা এমন হবে যেই ট্যাগের ওপেনিং ট্যাগ এবং বা না, কিন্তু সংজ্ঞাটা এমন ভাবে বলবা যেই ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ও আচ্ছা, এই জায়গা ঠিক আছে, ঠিক লিখছো, সরি। আচ্ছা, যেই ট্যাগের ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ ও ক্লোজিং ট্যাগ বা শেষের ট্যাগ আছে এবং মাঝখানে বিষয়বস্তু থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। আচ্ছা, মাঝখানে বিষয়বস্তু থাকতে হবে এমন কোনো কথা নেই, বাট থাকতে পারে। ওকে, থাকতে পারে, মানে সংজ্ঞাটা ঠিক আছে, ইন এ সেন্স সংজ্ঞা ঠিক আছে। ওকে, ডান। ভাইয়া HTML এর আগে যেই টপিকগুলো আছে ওগুলা পড়ান। HTML আগে কি আছে ভাইয়া? আমি অলরেডি আইপি অ্যাড্রেস পড়াইছি, ডোমেইন নেম পড়াবো, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, তারপর হচ্ছে যে আরো কিছু ছোট ছোট টপিক আছে ওগুলো পড়াবো আর কি। ঠিক আছে, ওগুলো পড়াবো না। এখন আসো এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জিনিসটা আসলে কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে সুন্দর সুন্দর ওয়েব পেজ তৈরি করা। ঠিক আছে? ধরো হচ্ছে খুব বেশি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে হলে আমরা এই জিনিসটা ইউজ করি আর কি। ঠিক আছে? ধরো, আচ্ছা এটাকে কিভাবে আনবে? আচ্ছা, লাগবে না। ওকে, কি খুঁজতেছিলাম আমি? আচ্ছা, এটা মনে হয় ব্রাউজ, এই যে ব্রাউজ করা যায়, দেখো ব্রাউজ করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা এইগুলাতে যাব না। দেখো এই যে এই জায়গায় সুন্দর একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? ধরো এই জায়গায় খুব সুন্দর একটা ওয়েবসাইট দেওয়া আছে না? এই ওয়েবসাইটটা আমি HTML দিয়ে তৈরি করতে পারবো, একদম এক্স্যাক্টলি লাইক দ্যাট। এই যে এই জায়গায় হচ্ছে যে একটা গুগলের লোগো আছে, এই লোগোটা তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারটা তৈরি করতে পারবো। এখানে কিছু বাটন দিয়ে দিছে, এগুলো তৈরি করতে পারবো। এই যে সাইন ইন, সাইন আপ, এগুলো করছে, এগুলো আমরা তৈরি করতে পারবো। তার মানে এইরকম যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো বিল্ড করার জন্য আমরা HTML ইউজ করতে পারি। ঠিক আছে? যদিও এখন আর HTML ইউজ করা হয়, বাট HTMLটাকে কম ইউজ করা হয় ওয়েবসাইটের জন্য। এখন PHP ইউজ করা হয়, তারপর হচ্ছে যে CSS ইউজ করা হয় এই ওয়েবসাইটগুলো বিল্ড করার জন্য। এইরকম যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো বিল্ড করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
এই 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, পারফেক্ট। এইচ আর এ সরি, দেখো আমি এটা আসলে কার ফুল ফর্ম লিখছি, সরি সরি, এটা আমি লিখছি HTTP, এটাও পড়াইতাম, ঠিক আছে, এটা হচ্ছে HTTP এর ফুল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, আর HTML এর যেটা আমি ভুল লিখছি, HTML এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ওকে, এটা ডান। আমি এটা আসলে HTTP এর ফুল ফর্ম লিখে ফেলছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসটাও আসবে পরীক্ষায়, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, এটা কেমনে কেমনে যদি মাথায় চলে আসে আমি জানি না, ঠিক আছে, বাট আমি লিখতে চাইছিলাম এটা আর কি, হাইপার টেক্সট লিখার পরে আমি ট্রান্সফার প্রোটোকলে চলে গেছি, ওকে ডান। তোমারটা ঠিক আছে। এটা কি লিখছো জানি, কি লিখছো বলো, কি লিখছো প্রথমে, কি লিখছো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, না ও না, আরেকজন কি লিখছে, সুলতানা, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, তুমি এই জিনিসটা লিখছো। আচ্ছা গুড। আচ্ছা ওকে, ওয়েবসাইটের কাঠামো, ওয়েব ডিজাইন পরিচিতি, ওয়েবসাইটের কাঠামো পড়াবো, ভালো কথা, ওয়েবসাইটের কাঠামো পড়াবো। তারপর হচ্ছে যে ওয়েবসাইটের ডিজাইন পড়াবো না, ওয়েবসাইট পড়াবো, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে যে থাকবে আর কি, এগুলো নোটে দেওয়া থাকবে, সুন্দর করে ব্যাখ্যা মতো নোটে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এই যে HTML এর কাজ হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করা। এখন আসো, ওয়েব পেজ তৈরি করার আগে আমরা একটু বেসিক স্ট্রাকচারটা দেখে নিই, যে কি কোড লিখলে আসলে আমাদের ওয়েব পেজটা তৈরি হবে, ঠিক আছে। একটা বেসিক স্ট্রাকচার আছে যেটা আমরা প্রত্যেকটা HTML এ ফলো করব। এখন যে এই স্ট্রাকচারটা লিখে দিব, এই স্ট্রাকচারটা খুব ভালো করে মুখস্থ করবা। এই স্ট্রাকচারটা প্রত্যেকটা জায়গায় লাগবে, তো এই জন্য এটা স্কিপ করার কোনো অপশন নাই। দেখো, ওকে, এখন দেখো এই জায়গায় এখানে কি লিখলাম, প্রথমে লিখবো হচ্ছে ভাইয়া ডক টাইপ HTML, ঠিক আছে। তারপরে কি ভাইয়া, তারপর হচ্ছে যে HTML, তারপরে হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল ডট 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 ডট, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে স্ল্যাশ হেড, তারপর হচ্ছে বডি ডট 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 ডট, তারপরে কি, তারপর হচ্ছে ভাইয়া স্ল্যাশ বডি, তারপর হচ্ছে স্ল্যাশ HTML, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এই যে টাইটেলের নামটা, এই নামটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, একদম ইচ্ছা মতো, কোনো কিছু যায় আসে না, বাট আমার সাজেশন হচ্ছে যে এই জায়গায় টাইটেলের নামটা তাই দিবা যেটা তোমার ধরো কোশ্চেনের সাথে রিলেভেন্ট। যেমন হচ্ছে ধরো আমি তোমাদের একটু করে দেখাই, ব্রাউজ করে দেখাই। এই জায়গায় দেখো, এটা তো চাই না আমি, একটা এখানে ধরো আমি কিছু একটা, এটা তো আসবে না, হচ্ছে আচ্ছা এটাতে আসবে না, যাই হোক, আমি আসলে যেটা দেখাইতে চেয়েছিলাম ওটা হয়তো আসবে না। এই যে দেখো এই জিনিসটা আসলে উপরে থাকে, ঠিক আছে। তুমি যখন ক্রোম ব্রাউজার খুলবা তখন হচ্ছে যে এই জিনিসটা আসলে উপরে থাকে, ঠিক আছে। এই জায়গায় দেখো ছোট্ট করে কি লেখা আছে ভাইয়া, ছোট্ট করে দেখবো যে ছোট্ট করে গুগল লেখা আছে, এটা আসলে ট্যাবের নাম। এই যে এই জিনিসটা হচ্ছে যে ট্যাবের নাম। তো এই যে জিনিসটা আছে, এই যে দেখো ভালো করে দেখো, এই যে জিনিসটা গুগল, এটা হচ্ছে ট্যাবের নাম। এই ট্যাবের নামটা আসলে টাইটেলের মধ্যে লিখি। তো এই সার্চ বারটা নর্মালি তুমি দেখবা যে উপরে থাকে, আর বাকি ওয়েব পেজটা নিচে থাকে। তো এই সার্চ বারটা, এই জায়গায় আমরা কি লিখবো, গুগল লিখবো, ঠিক আছে। এই যে এই জায়গায় ধরো একটা অ্যাড্রেস লিখে দেন হচ্ছে যে আমাদের কাজ হয় আর কি। তো ওকে, এটা তো চাইতেছে না, আচ্ছা ওকে ডান, আসো শেষ, ঠিক আছে। এবার দেখো, তার মানে এই টাইটেলের জায়গায় তুমি লিখবো হচ্ছে যে ওই প্রেডিক্টেড, ধরো আমি যদি গুগলের সাইট ওপেন করি, আমার সাইটটা দেখতে কেমন হয়, সাইটটা দেখতে এমন হয়। এটা হচ্ছে ধরো হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট। এই যে যখন তুমি ক্রোম খোলো, প্রথমে দেখবে এই জায়গায় সুন্দর মতো একটা কি আছে ভাইয়া, এই জায়গায় একটা গুগলের লোগো দেওয়া আছে।
এর নিচে দেখবা সুন্দর মতো এই জায়গায় কি দেওয়া আছে ভাইয়া, এই জায়গায় সুন্দর মতো একটা সার্চ বার দেওয়া আছে। নিচে দিয়ে দেখবো কিছু কিছু অ্যাপের সাজেশন দেওয়া থাকে, এই যে অ্যাপের সাজেশন দেওয়া থাকে। এই জায়গাটা এই জায়গাটায় যেটা লেখা থাকে, এই জায়গাটা নর্মালি যেটা লেখা থাকবে সেটা হচ্ছে গুগল লিখে থাকবে। ঠিক আছে, কি লিখে থাকবে ভাইয়া? গুগল। এই যে এই জায়গায় গুগল ছোট্ট করে লেখা আছে না, এটাই আসলে আমরা কোথায় ইউজ করবো? এটাই আমরা ইউজ করবো আসলে টাইটেলের মধ্যে। ঠিক আছে, ওকে। এখন আসো, এবার দেখো এই হেডের কাজটা কি। হেডের কাজটা হচ্ছে টাইটেলটাকে ধরে রাখা। আমি প্রথম থেকে একটু বলি ডক টাইপের কাজ কি। প্রথমে আসি যে ডক টাইপ। আমাদের ডক টাইপের কাজ কি? ডক টাইপের কাজ হচ্ছে ডকুমেন্ট টাইপে একটা এইচটিএমএল পেজ তৈরি করা। ঠিক আছে, ডক টাইপ বলতে কি বোঝায়? ডকুমেন্ট টাইপে একটা এইচটিএমএল তৈরি করা। ঠিক আছে, ডক টাইপ এইচটিএমএল। এখন দেখবা যে তোমাদের কলেজে স্যাররা বলবে যে এই জিনিসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বলবে, কিন্তু আমি বলবো এই জিনিসটা দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে তার পিছনে আমি একটা রিজন দিই। রিজন আশা করি তোমাদের কাছে ভ্যালিড মনে হবে। ঠিক আছে, রিজনটা হচ্ছে যে তোমাদের বোর্ড বইয়ে এই যে ফর্মটা বা এই স্টাইলটা ফলো করছে, তার মানে বোর্ড বইয়ে যখন এই স্টাইলটা ফলো করে তখন অবশ্যই এই জিনিসটা দিতে হবে। ঠিক আছে, এরপরে আর কোনো কোশ্চেন থাকতে পারে না। বোর্ড বইয়ে যখন বলে দিছে তোমাদের অরিজিনাল যে বোর্ড বইটা, সেই বোর্ড বইয়ের মধ্যে ডক টাইপ দিয়ে শুরু করছে, তারপরে তুমি বলতে পারো না যে এটা কেন দিব। কলেজের স্যাররা হয়তো বলবে যে এই জিনিসটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জিনিসটা না দিলেও চলে। আমিও জানি যে এই জিনিসটা না দিলেও চলে, কিন্তু যখন তোমার বোর্ড বইয়ে দিয়ে দিছে তখন আর কিছু করার নাই, তখন তুমি বোর্ড বইয়ের নিয়মটাই ফলো করবা। ওকে, আচ্ছা, ডান। এখন আসো, এবার এইচটিএমএল দিয়ে কি বোঝায়? এইচটিএমএল দিয়ে বোঝায় যে আমি একটা এইচটিএমএল পেজ তৈরি করা শুরু করছি। ঠিক আছে, এটা দিয়ে কি বোঝায়? যে আমি ভাইয়া বইতে তো যতগুলো ট্যাগ আছে সবগুলো দিয়ে একটু বুঝাই দিবেন। সবগুলো বুঝাবো, হ্যাঁ। জান্নাতুল নিহা কোন জিনিসটা বুঝাবো একটু বলবো? তোমার স্যার অলরেডি দিতে না করছে, এটা আমি জানি। এরকম স্যাররা দিতে না করে, বাট তুমি বোর্ড বইটা খুললে দেখবা বোর্ড বইয়ের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, এই জন্য এই জিনিসটা স্কিপ করা যাবে না। ঠিক আছে, ওকে। কলেজে দিও না, কলেজের পরীক্ষায় তুমি যদি দিয়ে দাও তাহলে সে স্যার বলবে যে তুমি এটা কেন দিচ্ছ, নাম্বার কাটবে। বাট বোর্ডে তোমার এটার জন্য নাম্বার কাটবে না। ওকে, না দিলে নাম্বার কাটার পসিবিলিটি থাকে। ঠিক আছে, ওকে। এক নাম্বারটা বলতে ভাইয়া এটা, আচ্ছা এটা বুঝে দিতেছি। ওকে, দেখো এখানে ডক টাইপ, এই যে একটা এক্সক্লামেটরি সাইন দিছে, দেন হচ্ছে যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে বুঝাই দিয়েছে আমরা ডকুমেন্ট টাইপে একটা এইচটিএমএল পেজ তৈরি করতেছি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এইচটিএমএল দেখো, এইচটিএমএল মানে কি? এইচটিএমএল মানে হচ্ছে যে আমরা এইচটিএমএল পেজটা তৈরি করা শুরু করতেছি। ওকে, আর হেডের কাজ কি? হেডের কাজ হচ্ছে এই যে টাইটেলটা আছে না, আমাদের সুন্দর মতো একটা বড় টাইটেল আছে, এই টাইটেলের জিনিসটাকে ধরে রাখা, এই টাইটেলটাকে টাইটেলের জায়গা মতো ধরে রাখা। বডির কাজ কি? এই যে দেখো এখানে বডি, এই দুইটা জায়গার মাঝে যতটুকু স্পেস আছে, এই যে এই স্পেসের মধ্যে আমরা বাকি কোডটা আছে সবগুলা কোড আমরা এই দুইটা স্পেসের মাঝে লিখবো। ঠিক আছে, আর /html দিয়ে কি বোঝায়? যে তুমি HTML কোডটা কি করে ফেলছো ভাইয়া, শেষ করে ফেলছো। তার মানে বডির কাজটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই পার্টটার মধ্যে আমরা আসলে বাকি কোডগুলা লিখবো। ঠিক আছে, ওকে। আনি রহমান কোন জায়গাটা বোঝাবো ভাইয়া, ওইটা একটু বলো যে কোন জায়গাটা বোঝাইতে হবে। ট্যাগগুলো ওকে, ট্যাগগুলো তো একটা করে বুঝিয়েছি। দেখো আরেকবার দেখো, ডক টাইপ দিয়ে কি বোঝায় ভাইয়া? ডক টাইপ দিয়ে বোঝায় যে ডকুমেন্ট টাইপে আমরা কোনো একটা HTML পেজ তৈরি করতেছি। HTML দিয়ে বোঝায় যে এটা একটা HTML পেজ বা এটা একটা ট্যাগ। HTML আমরা একটু আগে বলছিলাম যে কি HTML ট্যাগ, এই পুরো জিনিসটা হচ্ছে যে একটা ট্যাগ। তার মানে ডক টাইপ HTML, এই পুরো জিনিসটার কাজ কি? এই পুরো জিনিসটা হচ্ছে যে কম্পিউটারকে বলে যে আমরা ডকুমেন্ট টাইপে একটা HTML পেজ তৈরি করতেছি। HTML এর কাজ হচ্ছে যে ও কম্পিউটারকে বলে যে আমরা এখন HTML পেজ শুরু করতেছি। আগেরটার এটা স্পেসিফিকেশন হচ্ছে যে ও ডকুমেন্ট টাইপ বলে, আর ও কি ডকুমেন্ট টাইপ বলে না, ও শুধু বলে যে আমরা একটা HTML পেজ তৈরি করতেছি। হেডের কাজটা হচ্ছে এই যে টাইটেলটাকে আছে, এই টাইটেলটাকে ধরে রাখা। ঠিক আছে, জায়গা মতো ধরে রাখা। বডি আর /বডি এই দুটার মাঝে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটার মধ্যে আমরা বাকি কোডটা করে ফেলি। ঠিক আছে, তার মানে বডি কাজ হচ্ছে যে মেইন যে কোডটা আমরা করব সেই কোডগুলোকে ধরে রাখি। /html দিয়ে বোঝায় যে HTML যেটা শুরু করছিলাম সেটা কি করে দিতেছি, আমি এখন ক্লোজ করে দিতেছি। ঠিক আছে,
যে এইচটিএমএলটা শুরু করছিলাম ওই এইচটিএমএলটা এখন কি করে দিতেছে ভাইয়া, ক্লোজ করে দিতেছে। তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সেম অ্যাজ বডির বেলা দেখবা, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা শুধু বডিতে কাজ করব, বাকি এই যে অংশটা, এই অংশটা ফিক্স থাকবে। প্রতিটা প্রোগ্রামের জন্য আমরা এই অংশটা ইউজ করবো, এই অংশটা ফিক্স থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো। ঠিক আছে, এখন আসো, এখন ওয়েবসাইট পাবলিশিং নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, ওয়েবসাইট পাবলিশিং এর জন্য আমি শর্টলি ব্রিফ করব, এই জিনিসটা খুবই শর্ট। তো ওয়েবসাইট পাবলিশিং এর জন্য 4টা ধাপ আছে। এটা হচ্ছে ধাপ 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3 নাম্বার ধাপ, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। ঠিক আছে, প্রথম ধাপ কি বলে, প্রথম ধাপ বলা হচ্ছে যে ওয়েব পেজটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, তোমাকে এই জিনিসটার ব্যাখ্যা হচ্ছে যে তোমাকে কোনো একজন প্রফেশনাল যারা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করে তাদের কোনো একজনকে হায়ার করা লাগবে। দেন হচ্ছে সে তোমাকে একটা ওয়েব পেজ ডিজাইন করে দিবে। ঠিক আছে, তার মানে ডিজাইন করা শেষ। এবার ডোমেইন নেম, এই যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ডোমেইন নেম আমরা ভাইয়া একটু আগে না, অনেক আগেই আমরা পড়ছিলাম, মনে আছে? এই জায়গায় দেখো, একদম অনেক আগে আমরা হচ্ছে যে এই যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটা আমি বলছিলাম না যে এই জিনিসটা মনে রাখবো না, এই যে আইপি অ্যাড্রেস এগুলো মনে রাখবো না। হ্যাঁ, এগুলো মনে রাখবো না। কেন মনে রাখবো না? কারণ এই মনে না রাখার পিছনে যে কাজটা, সেটা হচ্ছে যে সেই কাজটা করা হচ্ছে যে ডোমেন নেম। এই কাজটা কি করে ভাইয়া? এই কাজটা হচ্ছে যে করে ডোমেন নেম। ওকে, তার মানে ডোমেন নেম আসলে কি করে? এই যে ডোমেন নেম, ডোমেন নেমের কাজ হচ্ছে কোন একটা আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে কোন একটা নাম সেভ করা। ঠিক আছে, ধরো আমি ধরে নিলাম যে আমার একটা আইপি অ্যাড্রেস আছে 192.77.33.52। এই যে এই আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে আমি হচ্ছে যে গুগল নামটা কিনে নিলাম। ঠিক আছে, গুগল নামটা কিনে নিলাম। তাহলে এখন আর পৃথিবীতে এটা কিনে নেওয়া বলতে এই জিনিসটাকে বলা হয় ভাড়া নেওয়া। এই জিনিসটা পুরো কিনা যায় না। ধরো আমি এই আইপি অ্যাড্রেসটা পুরোপুরি কিনতে পারবো না, এই জিনিসটা কি নিতে হবে? ভাড়া নিতে হবে, এটাকে রেন্ট নিতে হবে। ওকে, রেন্ট নিতে হবে। এখন রেন্ট কয় বছরের জন্য নেয়? কোনো কোনো কোম্পানি 3 থেকে 4 বছরের জন্য নেয়, কোনো কোনো কোম্পানি এর থেকে বেশি নেয়, 5 থেকে 7 বছরের জন্য নেয়, এরকম নেয় আর কি। আচ্ছা, এখন ধরো হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা জন্য আমি একটা নাম সেট করলাম। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে যে গুগল। ঠিক আছে, যখন হচ্ছে যে আমি এই আইপি অ্যাড্রেসটা ভাড়া নিব, তখন তার সাথে আমি একটা নাম সেট করে দিই, তার নাম হচ্ছে গুগল। তার মানে গুগলের জন্য আইপি অ্যাড্রেসটা ফিক্স। এই জন্য তুমি যখন দেখবা যে সার্চ বারে গিয়ে, ঠিক আছে, আমরা সবসময় যে সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে চিনি এমন না, আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে যে মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। এই সার্চ ইঞ্জিনগুলোতে গিয়ে তুমি যদি যখনই গুগল ওয়ার্ডটা লিখবা, তখন ওরা বেসিক্যালি আসলে তোমাকে কি করে? এই আইপি অ্যাড্রেসের কাছে পাঠাই দেয়। ঠিক আছে, দেন এই আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে তোমার যে ওয়েব পেজটা আছে, ওই ওয়েব পেজটাই আসলে তোমাকে দেখায়। ঠিক আছে, বুঝছো? তার মানে এটা হচ্ছে একটা ডোমেন নেম। ডোমেন নেম কি? প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে আচ্ছা, 4 নম্বর চ্যাপ্টারে এটা প্রথম ক্লাস। ওকে, আর হচ্ছে ব্যাক স্ল্যাশের মানে এই ট্যাগের কাজ শেষ, সেখানে হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তার মানে দেখো, যখন হচ্ছে যে তুমি কোন একটা নাম দিয়ে সার্চ করো, ওই নামের অ্যাক্রসে কোন একটা আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, যখন তুমি ধরো বলো যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক, ওকে, তো ফেসবুক তার নিজের জন্য একটা আইপি অ্যাড্রেস কিনে রাখছে, ভাড়া নিয়ে রাখছে। এই তুমি যখন ফেসবুক নামটা সার্চ দাও, তখন ওরা তোমাকে কি করে? ফেসবুকের আইপি অ্যাড্রেসের কাছে পাঠিয়ে দেয়। দেন এই আইপি অ্যাড্রেসটার কারণে তুমি একটা কি দেখতে পারো ভাইয়া? তুমি একটা ওয়েব পেজ দেখতে পারো। তার মানে ডোমেন নেম হচ্ছে এমন একটা অদ্বিতীয় নাম, যেই নামটা দ্বিতীয়বার ডুপ্লিকেট করা যাবে না। ধরো তুমি চাইলেই কখনো গুগল নামটা কিনতে পারবে না। কেন? কারণ গুগল কোম্পানি ওই জিনিসটা আগেই ভাড়া নিয়ে রাখছে। কারণ তুমি যতবারই চাও ওই আইপি অ্যাড্রেসটা তোমাকে আর দিবে না। ঠিক আছে, তোমাকে অন্য আরেকটা আইপি অ্যাড্রেস কিনতে হবে তোমার কোম্পানির জন্য, যদি তুমি প্রচার করতে চাও। ঠিক আছে, তার মানে হচ্ছে নতুন একটা আইপি অ্যাড্রেস তুমি নিয়ে ভাড়া নিয়ে ওই আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে তুমি ঠিক করবা যে তুমি নতুন একটা নাম দিবা। ঠিক আছে, ধরো আমি বললাম যে তুমি তোমার কোম্পানির নাম দিচ্ছ XYZ, তার মানে
XYZ এর জন্য তোমাকে নতুন একটা ডোমেইন নেম ভাড়া করতে হবে, সরি নতুন একটা আইপি অ্যাড্রেস ভাড়া করতে হবে। ওই আইপি অ্যাড্রেসের অ্যাক্রসে তো তোমার যে ওয়েব পেজটা আছে ওই ওয়েব পেজটা ওরা হোস্ট করে দেবে, ঠিক আছে। তার মানে ডোমেইন নেম হচ্ছে এমন একটা অদ্বিতীয় নাম, যে অদ্বিতীয় নামটা আমাকে কোন একটা আইপি অ্যাড্রেস মনে না রেখেও কোন একটা জিনিস সহজে খুঁজে বের করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ তোমারটাও ঠিক আছে সুলতানা, ঠিক আছে তোমারটাও ঠিক আছে। আচ্ছা তার মানে প্রথম কাজ ওয়েব পেজ ডিজাইন, সেকেন্ড কাজ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ওকে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে ফেললাম, ওকে ডান। এবার হচ্ছে 3 নাম্বার কাজ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। মানে কি, ধর হচ্ছে যে তুমি তোমার ওয়েবসাইটের জন্য কোনো একটা নাম ঠিক করলা, ওই নামটা নিয়ে আইপি অ্যাড্রেস বিক্রি করে এমন একটা কোম্পানি আছে, ওই মানে পৃথিবীতে একটাই কোম্পানি আছে, ওই কোম্পানির কাছে গেলা, গিয়ে বললো যে আমার একটা আইপি অ্যাড্রেস লাগবে, তো তোমার নামের এক করছে, ওরা তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেয়, দ্যাটস ইট, আর কিছু না। দেন পেজ হোস্টিং, ধর হচ্ছে তুমি চাও যে তোমার পেজটা, তোমার যে ওয়েবসাইটটা আছে বা তোমার যে পেজটা, ওই পেজটা বাংলাদেশে চলো, ঠিক আছে। তাহলে বাংলাদেশের একটা সার্ভার আছে, ঠিক আছে। এই যে বাংলাদেশের সার্ভারগুলো দেখতে এরকম হয়, তোমরা অনেকেই চিনবা যে সার্ভারগুলো দেখতে এরকম হয়, ঠিক আছে। এরকম অনেকগুলো বক্স থাকে, এই প্রতিটা বক্স আসলে এক একটা কম্পিউটার। তো এই যে সার্ভার আছে, এরকম বাংলাদেশে একটা সার্ভার হাব থাকে, মানে পুরা ধরো পৃথিবীর বাংলাদেশে চলতে পারে এমন যতগুলা ওয়েবসাইট আছে সবগুলাই মোটামুটি হচ্ছে যে এই সার্ভারের মধ্যে থাকে। তো পেজটা হোস্ট করা লাগবে, কোথায় হোস্ট করা লাগবে? বাংলাদেশের যে কোনো একটা সার্ভারের কোম্পানির কাছে তুমি যাই বলবা যে তুমি তোমার পেজটা এই সার্ভারে রাখতে চাও। যদি বাংলাদেশে এই সার্ভারে না থাকে, বা ধরো একটা রিজিয়ন থাকে, ওই রিজিয়নের আন্ডারে যে কোনো একটা সার্ভারে থাকতে হবে, ঠিক আছে। ওই সার্ভারগুলোর একটাতেও যদি না থাকে তাহলে তুমি ওই ওয়েব পেজটা খুলতে পারবে না। এই জন্য ওকে সার্ভারের মধ্যে ধরো একটা জায়গা ওকে দিয়ে দেওয়া হয়, এই যে সার্ভারের মধ্যে ছোট্ট একটা জায়গা ওকে দেয়, এই ছোট্ট একটা জায়গার মধ্যে ও কি করে, ওর হচ্ছে যে ওয়েব পেজটা রাখে, ঠিক আছে, ওয়েব পেজ রাখে। একটু আগে আমরা নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি পড়ছি না, এই যে এই জিনিসটা আসলে আসে পেজ হোস্টিং থেকে। যখন তুমি পেজটা হোস্ট করো, যে কোথাও একটা জায়গায় রাখো, তখন হচ্ছে এই ওয়েব পেজটা কি হয়, তখন হচ্ছে এই ওয়েব পেজটা ওই সার্ভারের ভিতরে সেভ হয়, তখন তার জন্য একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। আচ্ছা, এরপরে 4 নম্বর অপশন কি বলে? 4 নম্বর অপশন বলে হচ্ছে যে অ্যাড উইথ এ সার্চ ইঞ্জিন। ধরো তোমার ওয়েব পেজটাকে হচ্ছে যে কি করলা, হোস্ট করলা। এখন হোস্ট করলেও হবে না, হোস্ট করলেও ঝামেলা আছে। হোস্ট করলে ঝামেলা কি, কোন একটা সার্চ ইঞ্জিনের সাথে তোমাকে অ্যাড করতে হবে। সাপোজ দেখো, এখন হচ্ছে যদি আমরা এই যে ধরো হচ্ছে এই জায়গায়, ধরো এই যে এই জায়গায় সার্চ করলে আমরা যদি না পাই, ধরো হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে, ধরো এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ধরো বোর্ড, এই জায়গায় লিখি ঢাকা বোর্ড, ঠিক আছে, ঢাকা, ঠিক আছে, ঢাকা বোর্ড চলে আসছে। এই যে দেখো ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি আছে, পোস্ট করা আছে। তার মানে এইটা আমি কার সাথে অ্যাড করে দিচ্ছি, একটা সার্চ ইঞ্জিনের সাথে। গুগল হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের সাথে আমি ঢাকা বোর্ডটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। যখন ঢাকা বোর্ডটাকে এই সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করে দিচ্ছি, তখন আমি যখন ঢাকা বোর্ড লিখে সার্চ করবো, এই যে দেখো ঢাকা এডুকেশন বোর্ড, এটা লিখে যখন সার্চ করবা, তখন কি হবে, তখন এই ঢাকা এডুকেশন বোর্ডটা কি চলে আসবে, তোমার ওয়েবসাইটে চলে আসবে। দেন এখান থেকে ধরো হচ্ছে তুমি বিভিন্ন জিনিসপত্র দেখতে পারবা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস আর কি। তো এই প্রসেসটার জন্য আমরা কি করি, অ্যাড উইথ এ সার্চ ইঞ্জিন, যে কোনো একটা সার্চ ইঞ্জিনের সাথে তোমার ওয়েব পেজটাকে কি করতে হবে ভাইয়া, অ্যাড করা লাগবে। আচ্ছা, হোস্টিং কি জিনিস, হোস্টিংটা আরেকবার একটু বুঝাই। ধরো তোমার এটা হচ্ছে তোমার এলাকা, বা হচ্ছে যে ধরো এই পুরো অংশটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। এখন বাংলাদেশের মধ্যে অনেকগুলা সার্ভার আছে, এগুলা কি ভাই, এক একটা সার্ভার, ঠিক আছে, এগুলো একটা সার্ভার, অনেকগুলো সার্ভার আছে। এইগুলো সার্ভার কি, সার্ভার হচ্ছে যে এখানের মধ্যে সবগুলো হচ্ছে যে ডেটা হোস্ট করে রাখা হয় আর কি, ঠিক আছে। তো এই যে সার্ভার, অনেকগুলো সার্ভার আছে, এই সার্ভারগুলো যে কোনো একটা সার্ভারের মধ্যে তোমার ওয়েব পেজটাকে হোস্ট করতে হবে। তুমি যদি ধরো এই রেঞ্জের বাইরে গিয়ে কোনো একটা সার্ভারের মধ্যে গিয়ে তোমার ওয়েব পেজটা রাখছো, এই যে ওয়েব পেজটা রাখছো, এই ওয়েব পেজটা কিন্তু আসলে ভাইয়া বাংলাদেশের কোন একজন মানুষ দেখতে পাবে না, কারণ তার রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত। এই রেঞ্জের বাইরে গেলে সে আর কোনো ওয়েব পেজ দেখতে পায় না। আর যদি সার্ভারের স্পেসিফিক ব্যাখ্যা চাও, সার্ভার হচ্ছে যে এমন একটা
কি বলে যন্ত্র যার মধ্যে অনেকগুলা কম্পিউটার থাকে। এই যে এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার থাকে, মানে মাল্টিপল কম্পিউটার থাকে যেই বক্সটার মধ্যে এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলি হচ্ছে যে সার্ভার। সার্ভার, ঠিক আছে। এই যে এগুলা এক একটা কম্পিউটার, প্রত্যেকটা হচ্ছে একটা কম্পিউটার। এটা কম্পিউটার, এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার, এটাও কম্পিউটার, এরকম অনেকগুলো কম্পিউটার মিক্স করে ওরা একটা সেন্টার বানায়, যেই সেন্টারটার মধ্যে আমরা ডেটাগুলো হোস্ট করতে পারি, পেজের নামগুলো হোস্ট করতে পারি, সেই জিনিসটা হচ্ছে যে সার্ভার করে। তার মানে এই হোস্টিং এর মধ্যে, এই যে ধরো হচ্ছে এই পার্টিকুলার কম্পিউটারের মধ্যে, ধরো এই যে এই কম্পিউটারটা আছে, এই পুরাটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে ছোট্ট একটা জায়গা আমরা নিই, এই জায়গাটার মধ্যে আমরা কি করি ভাইয়া, এই জায়গাটার মধ্যে আমরা আমাদের ওয়েব পেজটা হোস্ট করি, ওয়েব পেজ হোস্টিং, ঠিক আছে। হোস্টিং, এই জায়গাটার মধ্যে আমরা আমাদের ওয়েব পেজটা পোস্ট করি, ঠিক আছে। ক্লিয়ার সবাই? চলো, ওকে, ডান। তার মানে দেখো আমাদের ওয়েব পেজ ডিজাইন শেষ, ডোমেইন নেম রেজিস্ট্রেশন শেষ, পেজ হোস্টিং শেষ, সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করে দিয়েছি। ধরো আমি গুগলের সাথে অ্যাড করছি, বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, সবাই নাম জানো, মোস্ট প্রবাবলি নাম জানতে পারো, পিপিলিকা। ছোটবেলায় পড়ছিলাম মনে হয়, পিপিলিকা, পিপিলিকা, লিকা, পিপিলিকা। তো এই যে একটা সার্চ ইঞ্জিন, এরকম তুমি কয়েকটা প্রেফার্ড সার্চ ইঞ্জিনের সাথে হচ্ছে যে তুমি এই তোমার যে ওয়েবসাইটটা বানাইছো সেই ওয়েবসাইটটা অ্যাড করে দেবা, লিঙ্ক আপ করে দেবা। তখন যেটা হবে, ওই সার্চ ইঞ্জিনে গিয়ে যখন ওরা সার্চ করবে, তোমার ওয়েবসাইটের নামে সার্চ করবে, তখন তাদেরকে ওই ওয়েবসাইটটা দেখাবে। এই চারটা ধাপ যখন তুমি ফলো করবা, তখন হচ্ছে তোমার ওয়েবসাইটটা কি হবে, পাবলিশ হবে, ঠিক আছে। ওকে, ডান। চলো এবার আমরা সামনের দিকে আগাই, মেইন পড়ার দিকে ঢুকি আমরা। দেখো এই জায়গায় ছোট্ট একটা জিনিস আছে, এই জিনিস একটু বলে যাই। ধরো হচ্ছে যে তুমি তোমার কম্পিউটারে বসে হচ্ছে যে একটা এইচটিএমএল ফাইল বানাই সেভ করলা। বলো তো এইচটিএমএল কোথায় লিখে, কে কে বলতে পারো? আমি একটু দেখি যে কে কে এইচটিএমএল ফাইল কোথায় লিখে তারপরে হচ্ছে যে সেভ করে, কিভাবে সেভ করে বলতে পারো কিনা আমি একটু দেখি। নর্মালি এইচটিএমএল যে ফাইলটা আছে, এই ফাইলটা লিখতে হয় কোন একটা এডিটর। আচ্ছা, এই যে এডিটর অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো এডিটর আছে। তো এর মধ্যে কিছু এডিটর তোমাদের সাথে পরিচিত, যেমন কম্পিউটার খুললেই, ধরো হচ্ছে যখন তুমি কম্পিউটার খোলো তখনই কিছু এডিটর পাও। সেই এডিটরগুলোর মধ্যে একটা হচ্ছে ভাইয়া নোটপ্যাড। এটা তোমার কম্পিউটারের সাথে বাই ডিফল্ট দিয়ে দেয় নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাড। এরপরে যদি ধরো তুমি কোনো কিছু ডাউনলোড করো, কোনো একটা এডিটর ডাউনলোড করো, সেটা একটা হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। আর হচ্ছে ধরো আরেকটা হইতে পারে, ধরো তুমি অনলাইনে গিয়ে ব্রাউজ করলে এইচটিএমএল কম্পাইলার আছে, এইচটিএমএল কম্পাইলার। এই তিনটা জায়গা, যে কোনো একটা জায়গা, আরো অনেক জায়গা আছে এইচটিএমএল কোড করার জন্য বা এইচটিএমএল কম্পাইল করার জন্য। আমরা যখন পিসি ইউজ করবো তখন আমরা এই নোটপ্যাডটা ইউজ করবো। নোটপ্যাড ইউজ করা খুবই সহজ, নোটপ্যাডের মধ্যে জাস্ট এই কোডগুলো লিখে দেন হচ্ছে কাজ করলে হয়ে যায়। নোটপ্যাড প্লাস প্লাস অনেকটা সেম, এইচটিএমএল কম্পাইলারের মধ্যে একটু ডিফারেন্ট ফিচার থাকে, ওগুলো আমরা তো ইউজ করি না, মানে প্রফেশনালরা ইউজ করে, আমরা ইউজ করি না। তো আমাদের জন্য নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসই এনা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো নোটপ্যাড আসলে কি করে। নোটপ্যাড হচ্ছে যখন তুমি কম্পিউটারের মধ্যে নোটপ্যাড খুলবা, দেখবা যে সুন্দর মতো এই জায়গায় একটা বক্স আছে, আর এখানে তোমাকে অনেক কিছু লিখতে দিতেছে, লেখার মতো অনেক জায়গা দিছে, ঠিক আছে, জায়গা দিছে। তো এই জায়গায় তুমি কি করবা, তুমি এই জায়গাগুলোর মধ্যে কোড করবা, কোড লিখছো না, লেখা যাচ্ছে। এবার আমাদের মেইন কাজ কি করতে হবে ভাইয়া, সেভ করতে হবে। এই যে ফাইলটা আছে, যেই টেক্সট ফাইলটা, এই টেক্সট ফাইলটাকে তোমাকে এমন একটা ফরম্যাটে সেভ করতে হবে যাতে এটা এইচটিএমএল ফাইল হিসেবে কনভার্ট হয়ে যায়। যেমন ধরো কোনো একটা ফাইল ছিল আমার abc.txt, ঠিক আছে, txt দিয়ে টেক্সট ফাইল বোঝায়। এখন এই ফাইলটা যখন ওপেন করবো তখন আসলে এরকম কোড দেখাবে। এখন আমি তো কোড দেখতে চাই না, আমি দেখতে চাই কি, এইচটিএমএল পেজ দেখতে চাই। তো ওই এইচটিএমএল পেজ দেখার জন্য আমার এই যে txt জিনিসটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমার কি করতে হবে ভাইয়া, বাদ দিয়ে আমার যে কাজটা করতে হবে, এই ফাইলটাকেই, abc ফাইলটাকেই আমি কি হিসেবে সেভ করব, এই ফাইলটাকে .html দিয়ে সেভ করবো। যখনই তুমি
এই কোডের ফাইলটাকে .html দিয়ে সেভ করবা, তখন ও তোমাকে একটা ওয়েব পেজ শো করবে। যতবারই খুলবা ও তোমাকে কি করবে, একটা ওয়েব পেজ শো করবে। আবার ধরো এই জায়গায় আমি লিখলাম হচ্ছে, ধরো হচ্ছে abc.htm, ঠিক আছে, এটা দিলেও ও তোমাকে কি করবে, একটা ওয়েব পেজ হিসেবে শো করবে। তার মানে HTML সেভ করার জন্য দুইটা এক্সটেনশন ইউজ করা হয়। কয়টা এক্সটেনশন ইউজ করা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে .html, আরেকটা কি ভাইয়া .html। এই দুটো এক্সটেনশন দিয়ে যদি তুমি কোনো একটা ফাইল সেভ করো, তাহলে হচ্ছে যে তুমি কি করতে পারবা, যে ওই ফাইলটাকে HTML ফাইল হিসেবে ওপেন করতে পারবা। ঠিক আছে, আচ্ছা শেষ। এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট। ওকে, তো সুপারস্ক্রিপ্টে যে এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, কোন জিনিসটা মনে রাখতে হবে ভাইয়া? সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার। কি করছো ভাইয়া? টুটাকে উপরে নিয়ে গেছো। নর্মালি তুমি যখন লিখো, কিবোর্ডে লিখো, কিবোর্ডে তুমি লিখতে পারো হচ্ছে এটা। কিবোর্ডে তুমি যত চেষ্টা করো তুমি কত লিখতে পারবা, এটা লিখতে পারো। তারপরে এই যে টুটাকে, এই টুটাকে কি করতে হবে ভাইয়া? উপরে উঠাই নিতে হবে। এই উপরে উঠাই নেওয়ার জিনিসটা সেটা হচ্ছে কি? সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, তার মানে সুপারস্ক্রিপ্ট মানে কি? সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে যে কোনো একটা ফন্টকে তার জায়গা থেকে এক স্টেপ উপরে নিয়ে যাওয়া। যেমন তার জায়গা ছিল কোনটা ভাইয়া? তার জায়গা ছিল হচ্ছে এটা, এই যে এই লেভেলটা ছিল 2 এর জায়গা, 2 এর জন্য জায়গা। তুমি কি করছো? ওকে এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে গেছো। ঠিক আছে, তার মানে ও ধরো মাটিতে ছিল, ওকে তুমি আকাশে নিয়ে গেছো। ঠিক আছে, তার মানে এই যে আকাশে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি ইউজ করা লাগে ভাইয়া? সুপারস্ক্রিপ্ট ইউজ করা লাগে। আমি হচ্ছে যে তোমাদের হচ্ছে যে একটা ধরো হচ্ছে এই যে এটা মনে রাখবা কিভাবে? মনে রাখবা হচ্ছে ধরো এখানে একজন সুপারম্যান আছে। ঠিক আছে, উনি কি করতেছে? উঠতেছে। এখন কোথায় উঠতেছে? আকাশে উঠতেছে। এটা হচ্ছে মাটি, উনি আকাশে উঠতেছে। তো এই যে আকাশে উঠতেছে, আকাশে কি উড়ে ভাইয়া? আকাশে উড়ে হচ্ছে যে সুপারম্যান। ঠিক আছে, তো সুপারম্যান আকাশে উড়ে, সুপারস্ক্রিপ্টও কি হয়? আকাশে উড়ে। তো এই যে আকাশে উড়ার জন্য ওড়ার যে কাজটা, বা কোন একটা নর্মাল লেভেল থেকে এর উপরের লেভেলে যাওয়ার জন্য যে কাজটা করা লাগে সেটা হচ্ছে কি করে? সুপারস্ক্রিপ্ট করে। ঠিক আছে, আচ্ছা দেখো, তুমি একটা কমেন্ট করলা, খুবই সুন্দর কমেন্ট করছো। কমেন্টটা পড়ি। আইসিটি ব্যাচে হয়ে একদিনও ফুল ক্লাস করে নি। আচ্ছা, ফুল ক্লাস করা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যখন তুমি কোর্স কিনে রেখে দিছো, এই জিনিসটা তোমাকে কোনোদিন বেনিফিট দিবে না। হয়তো আমাদের অনেকগুলো কোর্স সেল হয়, ঠিক আছে, কোর্সের মধ্যে অনেকেই তোমরা এনরোল করো, এরপরে ক্লাসগুলোকে এইভাবে ফেলে দাও। ঠিক আছে, ক্লাসে তুমি প্রথম ক্লাসে ঢুকো, 10 মিনিট দেখো, 10 মিনিট দেখার পরে জাস্ট ক্লাসটা ধরো যদি তুমি তোমার পছন্দের টপিক পাইতেছো না। নর্মালি যেটা হয় যে তোমার পছন্দের টপিক না পাওয়া পর্যন্ত তুমি ক্লাসে ইন্টারেস্ট পাও না। তার মানে তোমার পছন্দের টপিক পাইতেছো না, একটু পরে আসবে হয়তো, কতটুকু ধৈর্য তুমি ধরো না। তখন যেটা হয় যে তুমি বাকি ক্লাসটাকে ভাবো যে পরে দেখবো, রাতের বেলা দেখে নেবো, পরে দেখবো। এই যে যখন পরে দেখবো ভাবো, তখন আর তোমার ক্লাসটা দেখা হয় না। এইভাবে ক্লাস একটা দুইটা করে জমতে থাকে, পরে দেখবো যে এক সপ্তাহ ক্লাস জমা হয়ে গেছে, তখন ওই আর এক সপ্তাহ ক্লাস করতে ইচ্ছা করে না, পরে লাইভ ক্লাস করতে ইচ্ছা করে না, তখন মনে হবে যে আরেকটা কোর্স কিনি। তোমরা যে এই কাজটা করবা, এখনো অনেক সময় আছে, এখনো প্রচুর সময় আছে। আমাদের চ্যাপ্টার 3 এর উপরে আমাদের 7টা লেকচার চলে গেছে। ঠিক আছে, 7টা লেকচার চ্যাপ্টার 3 এর উপর, আজকের ক্লাসটা সহ 8টা লেকচার। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর উপরে। তার মানে তুমি আগে 7টা ক্লাস দেখে ফেলো। 7টা ক্লাস খুব বেশি বড় না, মানে অনেক বেশি লেংদি না। 1.5 ঘন্টা করে যদি তুমি দেখা শুরু করো, খুব বেশি টাইম লাগবে না তোমার, রাফলি 2 থেকে 3 দিন লাগবে। তারপরে 2-3 দিনের মধ্যে দেখে শেষ করো। দেখে শেষ করার পরে তুমি এই ভিডিওটা আরেকবার দেখে ফেলো, আজকে ক্লাসটা পুরো করো, তাহলে হচ্ছে যে এই ভিডিওটা আবার দেখা লাগতেছে না। তাহলে দেখো যে তোমার আগের ক্লাসগুলো রিভিশন হয়ে গেছে। আমাদের কিন্তু সামনে এক্সাম আছে, আমি তোমাদের সাথে কথা বলছিলাম এক্সামের বিষয়ে, যে আমরা একটা চ্যাপ্টার 3 এর উপর পুরো একটা এক্সাম নিব। তো ওই এক্সামের জন্য প্রিপারেশনটা নিয়ে ফেলো। কারণ হচ্ছে যে এক্সামটা আমি হয়তো কোশ্চেনটা 2-1 দিনের মধ্যে আমি কোশ্চেন দিয়ে দিব, দেন তোমাদের এক্সাম হয়ে যাবে। ওই জন্য ওটার প্রিপারেশনটা রাখবা। আর ক্লাস জমাবা না, জমাইলে এই ক্লাস আর জীবনে দেখা হবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা ক্লাস জমাইতে পারো, তুমি কোনো ওকেশনে বা অসুস্থ ছিল ওই জন্য একটা ক্লাস জমা ছিল, ওই ক্লাসটা পরে দেখে নেবে, ওটা ডিফারেন্ট ইস্যু। বাট তুমি অলরেডি 3-4টা ক্লাস জমাই ফেললে তোমার আর দেখা হবে না। এই জন্য ক্লাসগুলা একটাও জমাবা না। আজকের ক্লাস আজকে দেখবা, এরপরে দেখে নোট করবা, ক্লাস শেষে নোট করবা, নিজের নোট করবা। আমি তো নোট দিয়েই দিচ্ছি, নোট এটা দিচ্ছি, তারপর হচ্ছে যে আমার হ্যান্ড রিটার নোট যেটা আছে ওইটাও দিচ্ছি। বাট এরপরেও তোমরা একটা নোট করবা, ওই নোটটা হচ্ছে যে তোমাদের জন্য। আর নিজের নোট বোঝা যত সহজ,
টিচারের নোট বোঝা এত সহজ না, ঠিক আছে? নিজের নোট দেখলেই তুমি বুঝবা যে এই জায়গায় আসলে তোমার ভুলটা কোথায়, তুমি মানে এই জায়গায় ভুল করছিলা, এই জিনিসটা তোমার আরেকবার রিভিশন দেওয়া লাগবে। এইরকম ছোট ছোট পয়েন্টগুলো নিজের নোটে পাওয়া যায়, তো এটা দেখে নিবা, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ তো প্রতিদিনই দিয়ে দেবো, আজকের পিডিএফ পেয়ে যাবা। তো এই নোটগুলা জাস্ট একদম সিকোয়েন্স অনুযায়ী ফলো করে যাবা, নিজে নোট করবা, ক্লাসগুলো দেখে শেষ করবা, ক্লাস কিন্তু জমাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো দেখো আমরা একটু সুপারস্ক্রিপ্ট কিভাবে করে সেই জিনিসটা একটু দেখি। তো সুপারস্ক্রিপ্ট কিভাবে করে তার জন্য একটা কোড লিখি, ছোট্ট করে একটা কোড লিখি, ঠিক আছে? ধর হচ্ছে ভাইয়া এই জায়গায় একটা কোশ্চেন দেওয়া আছে পরীক্ষায়, এই জায়গায় একটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত ভাইয়া, প্লাস হচ্ছে বি স্কোয়ার। বলছে যে এই লাইনটা দেখানোর জন্য HTML এ কি করতে ভাইয়া, একটা কোড লিখতে বলছে। তো এই লাইনটা দেখানোর জন্য HTML যদি আমি কোড লিখি ভাইয়া, এক্সাম আমি চেষ্টা করব ফুল এক্সাম নেওয়ার জন্য, সিকিউ এমসিকিউ বোথ, ঠিক আছে? কোনো কিছু বাদ যাবে না, ফুল এক্সাম নিব। ওইভাবেই প্রিপারেশন নাও যে তোমাদের একটা পূর্ণ এক্সাম হবে, ওই এক্সামটার উপরে ভালো একটা মানে ওই এক্সামটা ধরতে পারো যে তোমাদের এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য একটা প্রিপারেশন হিসেবে ওই এক্সামটা দাও, ঠিক আছে? সব নিব। যদি সাজেশন চাও, সাজেশন আমি দিয়ে দিতেছি যে প্রশ্নের প্যাটার্ন কি হবে। প্রশ্নের প্যাটার্ন হবে বোর্ড কোশ্চেন প্যাটার্ন, বোর্ড কোশ্চেন, আমরা বোর্ড কোশ্চেন গুলো ফলো করবো। বোর্ডে যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়, মানে একদম এক্সাক্ট কপি করবো এমন না, হইতে পারে কপি করতেও পারি, যদি দেখি যে কোনো একটা বোর্ড প্রশ্ন খুবই ভালো প্রশ্ন করতে, ওইটাও কপি করতে পারি। বাট বেসিক্যালি যেটা হইতে পারে সেটা হচ্ছে যে বোর্ড স্ট্যান্ডার্ডের যেই প্রশ্নটা হয়, বোর্ডে যেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করে ওই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করবো, ঠিক আছে? এর থেকে কমও না, এর থেকে বেশিও না। বিশেষ করে রিসেন্ট বোর্ডগুলোতে কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন করে, তো রিসেন্ট বোর্ডগুলো থেকেও আমি প্রশ্ন পিক করতে পারি, ঠিক আছে? এটুকু প্রিপারেশন নেবা। আচ্ছা, গেল। চলো এবার আমরা আমাদের পড়ায় চলে আসি। দেখো এই জায়গায় কি আছে, এই লাইনটাকে আমার HTML কোড করতে হবে। তার মানে প্রথমে আমরা কি করবো ভাইয়া, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফরম্যাটটা লিখে ফেলবো। ফরম্যাট কি ছিল, ডক টাইপ HTML, তারপরে কি ভাইয়া HTML, তারপরে থাকে হচ্ছে হেড, তারপরে কি থাকে টাইটেল। আচ্ছা, টাইটেলে কি লিখবো? দেখো আমি বলছিলাম যে কোশ্চেন রিলেটেড কিছুই টাইটেলে লিখতে, ঠিক আছে? এমসিকিউ এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে, সব চ্যাপ্টার নিয়ে এক্সাম হবে, সব চ্যাপ্টার নিয়ে যখন কোর্স শেষ হবে তখন আমরা হয়তো একটা এক্সাম অফার করবো, সব চ্যাপ্টার নিলে, একদম যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার নিলে। বাট আপাতত প্রতি চ্যাপ্টার শেষে আমরা একটা এক্সাম নিব আর কি, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে টাইটেলের মধ্যে, টাইটেলে বলছিলাম যে কোশ্চেন রিলেটেড কিছু লিখতে, তার মানে কোশ্চেনটা কিসের, কোশ্চেনটা ভালো করে দেখো যে এটা একটা সুপারস্ক্রিপ্টের কোশ্চেন। তার মানে আমি এই জায়গায় সুন্দর মতো লিখে দিই যে সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে? সুপারস্ক্রিপ্ট লিখে ফেলছে, স্ল্যাশ কত টাইটেল, শেষ। এটার মধ্যে তেমন বোঝার কিছু নাই, জাস্ট হচ্ছে যে কোশ্চেন রিলেটেড একটা টাইটেল লিখে ফেললাম, শেষ। এরপরে কি হয় ভাইয়া, এরপর আমরা জানি যে স্ল্যাশ হেড হয়, তারপরে কি হয় ভাইয়া, বডি হয়। এই জায়গা থেকে ভালো করে দেখো, বডির পর থেকে এই যে এই পার্টটা যা করবো এটা খুব মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা ভাইয়া চ্যাপ্টার 3 এর ক্লাসগুলো সাজাই দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে, দেখো যে গ্রুপের মধ্যে একটা পোস্ট করা হয়েছে, ওই পোস্টে একদম সিকোয়েন্স অনুযায়ী সবগুলো চ্যাপ্টার সাজানো আছে, মানে চ্যাপ্টার 3 এর যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা, প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে একটা একটা এক্সাম নেওয়া হবে চ্যাপ্টার শেষে, দেন হচ্ছে ফাইনাল একটা এক্সাম নেওয়া হবে, দ্যাটস ইট। এই এক্সামের ডেট বেশি দিন নেই, আজকে ক্লাস হইতেছে, কালকে ক্লাস হইতেছে, ধরতে পারো যে এই সপ্তাহের মধ্যে একটা এক্সাম হবে, জানাই দিব আমি গ্রুপে, টেক্সট করে বলে দিব যে একদিন বা 2 দিন পরে এক্সাম, ঠিক আছে? একদিন টাইম পাবা, মোটামুটি একদিন পড়ার জন্য টাইম দিব। আর আমি তো অলরেডি গত সপ্তাহে বলে গেছি, এই সপ্তাহে তোমাদের প্রিপারেশন টাইম ছিল, তো আজকে একটা ক্লাস হবে, নেক্সট কালকে আর একটা ক্লাস হবে, 2টা ক্লাস। দেন এরপরে এই সপ্তাহের মাঝে, মানে নেক্সট সপ্তাহ শুরু হওয়ার আগেই তোমাদের এক্সামটা নিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখো বডি। প্রথমে দেখো HTML এর ক্ষেত্রে মনে রাখবো ভাইয়া, যেটা তুমি কিবোর্ডে লিখতে পারো ওইটার জন্য কোনো ট্যাগ ইউজ হবে না, কিবোর্ডে যা লেখা যায়, ঠিক আছে? এই জায়গাটা মনে রাখবা, কিবোর্ডে যা লিখতে পারো, লেখা যায়,
লেখা যায় তার জন্য আমরা কি ইউজ করব না, কোনো ট্যাগ ইউজ করবো না, নো ট্যাগ, কোনো ট্যাগ ইউজ করবো না। তার মানে কিবোর্ডে যেটা তুমি লিখতে পারো তার জন্য আমরা কোনো ট্যাগ ইউজ করবো না। তার মানে বলো কিবোর্ডে ব্র্যাকেট লেখা যায়, অবশ্যই যায়। কিবোর্ডে ব্র্যাকেট লিখতে পারো, এ লিখতে পারো, লিখতে পারো। কিবোর্ডে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, শেষ। বি আছে কিবোর্ডে, বিও কিবোর্ডে আছে, ব্র্যাকেট ব্র্যাকেট আছে। কিন্তু কিবোর্ডে টু কে কিভাবে উপরে উঠাইতে হয় এটা আছে ভাইয়া, এটা নাই, এটা কিবোর্ডে নাই। আচ্ছা, বোর্ড কোশ্চেন সিকিউ প্র্যাকটিস করতে গেলে আটকায় যাও, এটার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে ছবি তুলবা, এই যে বোর্ডের প্রশ্নটা ছবি তুলবা, ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। আর এরপরে একটা ক্যাপশন দিবা, ক্যাপশন দিয়ে বলবা যে ভাইয়া এত নাম্বার প্রশ্নেতে আমার সমস্যা, এই প্রশ্নটা বুঝতেছি না, কোন জায়গায় বুঝতেছে না এটা বলবা, ব্যাখ্যা একটু ছোট্ট একটা ব্যাখ্যা দিবা, এই জায়গাটা সমস্যা। এরপরে দেখবা যে ওটার নিচে কমেন্টে আমি কমেন্ট করে দিছি, ঠিক আছে, কমেন্টে আমি কমেন্ট করে দিব যে তোমার প্রশ্নটা সলিউশন কি হতে পারে। যদি আমি টেক্সট দিয়ে বুঝাইতে পারি তাহলে আমি টেক্সটে বুঝাবো, যদি দেখি যে তোমার এই জিনিসটা এই প্রবলেম বোঝানোর জন্য ভিডিও করা লাগবে তাহলে আমি ভিডিও করে বুঝাই দেবো, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ, শুধু তৃতীয় অধ্যায়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে স্কোয়ারটা হয়ে যাচ্ছে, তার মানে স্কোয়ারের জন্য আমরা কি করব, স্কোয়ারের জন্য আমরা যে এই ট্যাগটা ইউজ করব উপরে, স্কোয়ারের জন্য এটাকে আমরা বলবো হচ্ছে যে সুপ, সুপারস্ক্রিপ্টের শর্ট ফর্মটা হচ্ছে যে সুপ। তার মানে সুপ, সুপ কত হবে, কতকে উপরে উঠাইতে চাই ভাইয়া, 2 কে উপরে উঠাইতে চাই, তার মানে হচ্ছে যে সুপ 2, তারপর 2 তো উপরে উঠানো শেষ, আর কিছু উপরে উঠাইতে চাই না, আপাতত চাই না, তার মানে সুপটা ক্লোজ করে দিব, স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে সুপ, শেষ। আচ্ছা, এরপর দেখো ইকুয়াল সাইন কি কিবোর্ডে আছে, অবশ্যই আছে ভাইয়া, ইকুয়াল সাইন আছে। কারণ তোমরা বলবো যে ভাইয়া ওই সাইডে লিখলেন না কেন, আমি ধরে নিলাম যে ওই সাইডে আসলে জায়গা নাই, ওই জন্য জায়গা নাই দেখে ওই সাইডে লিখে নিব, নাহলে ওই সাইডেও লিখে যেত, লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই সাইডে জায়গা নেই, ধরে নিলাম। কারণ ইকুয়াল সাইন কিবোর্ডে আছে, এটা নিয়ে কোনো কোড লেখা লাগবে না, এ কিবোর্ডে আছে, লেখা লাগবে না। আবার কত আছে ভাইয়া, 2 আছে, কারণ এই 2টাকে কি করতে হবে, উপরে উঠাইতে হবে, উপরে উঠানোর জন্য কি ইউজ করব, সুপ, সুপ 2 স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে সুপ। তার মানে এই 2টাকে আমি কি করে বলছি ভাইয়া, উপরে উঠাই বলছি। তারপরে দেখো প্লাস 2ab প্লাস বি, এই পর্যন্ত কোনো কোড লেখা লাগবে না ভাইয়া, প্লাস 2, প্লাস কিবোর্ডে আছে, 2 কিবোর্ডে আছে, এ আছে কিবোর্ডে, বিও কিবোর্ডে আছে, প্লাস বিও কিবোর্ডে আছে। এবার উপরে যে 2 উঠাইতে হবে, এই উপরে 2 উঠানোর কোডটা কিবোর্ডে নাই, তাহলে যে কাজটা করা লাগবে, ফাইনাল এক্সামের জন্য কি পরে আমাদের কমন দিবেন না? আচ্ছা হ্যাঁ, ফাইনাল এক্সামের জন্য, তোমাদের ফাইনাল এক্সামের জন্য ভাই একটা সাজেশন রেডি করতেছি, তো ওই সাজেশনটা তোমরা পাবা আর কি, ওইটা নিয়ে টেনশন নেই তোমাদের। মানে যেহেতু আমরা দায়িত্ব নিছি যে তোমাদের বোর্ডের একটা প্রিপারেশন খুব যাতে ভালো করে হয়ে যায়, ওই দায়িত্ব আমাদের, ঠিক আছে, যতদিন না তোমাদের বোর্ড এক্সাম হইতেছে তোমাদের দায়িত্ব আমাদের। তো এই জন্য হচ্ছে যে তোমাদের যত সাজেশন লাগে সাজেশন আমরা দিব, বাট মেক শিওর করবা যে তোমরা পড়াশোনা থামাই রাখবে না, ঠিক আছে। ধরো এই 3 মাস আমাদের কোর্স চলতেছে, এই 3 মাস তুমি পড়লা, তারপরে আবার আইসিটি ছেড়ে দিলা, ঠিক আছে, এমন হইলে কিন্তু কখনোই রেজাল্ট ভালো আসবে না। কন্টিনিউয়াস পড়তে হবে, তুমি ডেইলি খুব বেশি পড়তে হবে এমন না, তুমি যদি আইসিটি আধা ঘন্টাও পড়ো ডেইলি, খুব বেশি পড়া লাগবে না, আধা ঘন্টা পড়ো ডেইলি, এখন থেকে বোর্ড পর্যন্ত, মানে বোর্ড পরীক্ষা ততদিন জাস্ট আধা ঘন্টা পড়ো, আধা ঘন্টা পড়ার মধ্যেই দেখবা যে তোমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে, বাট ডেইলি পড়তে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন আসো এই যে বি এর উপর স্কোয়ার, এই যে স্কোয়ারের জন্য আমরা আবার কি দিব ভাইয়া, স্কোয়ারের জন্য হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে হ্যাঁ সবই দিব, সব সব। আচ্ছা, এখন আসো স্কোয়ার, তার মানে এখানে কি লিখবো ভাইয়া, এখানে লিখবো হচ্ছে সুপ, সুপ কত হবে 2, তারপরে কত স্ল্যাশ সুপ, ঠিক আছে, ডান। তার মানে এই জায়গায় আমাদের কোড কি শেষ, এই জায়গায় আর কিছু লেখা লাগবে, লেখা লাগবে না। তার মানে এবার যখন কোড শেষ হয়ে যাবে তখন আমরা কি ইউজ করবো, স্ল্যাশ বডি, তারপর কি হবে ভাইয়া, তারপর হচ্ছে স্ল্যাশ HTML, ঠিক আছে, শেষ। তার মানে এই প্রশ্নটার আনসার হয়ে গেছে। আচ্ছা চলো এবার আমরা সাবস্ক্রিপ্ট নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এই পেজটা লাগবে না, এটা বাদ দিয়ে দেখো সাবস্ক্রিপ্ট নিয়ে কথা বলি। সাবস্ক্রিপ্ট কি, সাবস্ক্রিপ্ট হচ্ছে যে নিচে নামাইতে হবে, যেমন হচ্ছে সুপারস্ক্রিপ্টে কি দেখছিলাম উপরে ওঠায়, তার মানে ধরো যে আমি এর নিচের দিকে 2 লিখবো, এর নিচের পোর্শন 2, ধরো হচ্ছে এটা হচ্ছে এ, এর নিচের অংশে 2, তার মানে লেভেল থেকে কি হয়ে গেছে ভাইয়া, নিচে নেমে গেছে। মনে রাখবা কিভাবে, মনে রাখবা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ধরো সমুদ্র, ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র, সমুদ্রের নিচে দিয়ে কি আছে ভাইয়া, নিচে দিয়ে কে যায় বলো, সমুদ্রের নিচে দিয়ে যায় হচ্ছে সাবমেরিন, এটা হচ্ছে আমাদের সাবমেরিন, ঠিক আছে, এই যে সাবমেরিন।
তার মানে কোনো কিছুকে নিচে তার লেভেল থেকে নিচে নামাইতে হলে কি করতে হবে, সাবস্ক্রিপ্ট করতে হবে, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট করতে হবে। তার মানে সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা কি ইউজ করবো, কোডটা হবে SUB, সাব, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, আমি আমার সাজেশন নিয়ে একটু কথা বলি। সাজেশন এমন হবে যে তুমি টপিক কমন পাবা, ঠিক আছে। ইদানিং বোর্ড প্রশ্ন যেমন হইতেছে, বোর্ড প্রশ্নতে এক্সাক্ট কমন ফালানো, আইসিটির কথা বলতেছে, এক্সাক্ট কমন ফালানো বলতে পারো নিয়ার টু ইম্পসিবল, ইম্পসিবল না, নিয়ার টু ইম্পসিবল, কিন্তু আমি টপিক কমন ফালাইতে পারবো। ধরো আমি তোমাকে অ্যাডার পড়াইছি, সাপোজ অ্যাডার পড়াইছে, আর আমি তোমারে বললাম যে অ্যাডার পরীক্ষা আসবে, ঠিক আছে। এখন ওরা চিত্রটা একটু চেঞ্জ করে দিতে পারে, আমি অলরেডি চিত্র দেখাই ফেলছি, কারণ ওই চিত্র দেখে তোমাকে বুঝতে হবে। ধরো চিত্র না দিয়ে তোমাকে বললো যে অ্যাডারের মধ্যে কি হয়, অ্যাডারের মধ্যে যদি তুমি 3টা ইনপুট দাও তাহলে 2টা আউটপুট দেয়, তাহলে কোন অ্যাডারের কথা বলছে, ঠিক আছে, ফুল অ্যাডারের কথা বলছে, 3টে ইনপুট 2টা আউটপুট। কোন একটা ডিভাইস আছে, তোমাকে বললো যে কোন একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের মধ্যে 3টে ইনপুট দেয়, 3টে ইনপুট দিলে 2টা আউটপুট পায়। তো 3টা ইনপুট 2টা আউটপুট কোন ডিভাইস, এটা তোমার মাথায় রাখতে হবে, অ্যাডার, ঠিক আছে। আবার যদি বলে যে 2টা ইনপুট দেয় 2টা আউটপুট পায়, এটাও কি, এটাও অ্যাডার, কিন্তু এটা কোন অ্যাডার, এটা হাফ অ্যাডার। কারণ এই যে ছোটখাটো জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সাজেশন আমি টপিক ভিত্তিক কমন পালাবো, টপিক দেখবা যে মোস্ট প্রবলি, একদম মোস্টলি যতগুলো টপিক আছে মোস্টলি সবগুলো কমন পাবা। বাট হচ্ছে যে ঝামেলা যেখানে হবে এটা হচ্ছে প্রশ্ন ধরাতে। তোমার প্রশ্ন ধরার জন্য তোমার পড়াশোনা ভালো থাকা লাগবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো যে অ্যাডার আসলে কি, অ্যাডারের চিত্রটা কি, অ্যাডারের সার্কিট কি হতে পারে, তারপর হচ্ছে অ্যাডারের ট্রুথ টেবিল কি, এইরকম এনকোডার ডিকোডার প্রত্যেকটা চিত্র, ট্রুথ টেবিল, যেগুলো ভাইয়া পড়াইছি, এই সবগুলা জিনিসপত্র তুমি যদি ভালো করে দেখে যাও, মাথায় যদি চলে আসে, তাহলে অবশ্যই কমন পাবা। বাট এক্সাক্ট আমি তোমার এটা বলে দিতে পারবো না যে এই উদ্দীপক এইভাবে লিখছে ওইভাবে কমন আসবে, মানে একদম বোর্ডের প্রশ্ন ডিরেক্ট আমি বসাই দিতে পারবো না, ঠিক আছে। বাট টপিক কমন পড়বে 100% শিওর, ঠিক আছে। যত টপিক পড়াইতেছি ওই টপিক থেকেই কমন পড়বে, আর যেই সাজেশন দিব ওই সাজেশন থেকেও কমন পড়বে, ঠিক আছে, টপিকের সাজেশন। ওকে ভাইয়া, তাহলে আগেরটা কি হবে, সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে ওঠানো, আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে নামানো। তাহলে দেখো, এটার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করবো, ডট ডট ডট, এখানে কি হবে, স্ল্যাশ, কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে সাব, ঠিক আছে, শেষ। আচ্ছা, তাহলে আসো একটা কোড করি আমরা, এই জায়গায় একটা কোড করি, এই যে দেখো একটা কোড করি। ধরো হচ্ছে এই জায়গায় সুন্দর মতো দেওয়া আছে যে আমরা ধরলাম আমাদের একটা কোড দেওয়া আছে a প্লাস বি, নিচে 2 লিখছি, আগের বার কি ছিল উপরে, এবার নিচে, ইকুয়াল টু কি হবে ভাইয়া, a2 প্লাস 2ab, তারপরে কি প্লাস b2, ঠিক আছে। এটাকে নিচে লিখলাম আর কি, নিচে লিখলাম। আচ্ছা, এখন এটা যে লিখলাম এটার জন্য একটা কোড করি। তাহলে আমি ধরো হচ্ছে যে প্রথমে কি লিখবো ভাইয়া, প্রথমে দেখবো হচ্ছে যে ডক টাইপ, তারপরে কি HTML, তারপরে কি হবে ভাইয়া HTML, তারপরে কি হবে ভাইয়া হেড, তারপরে কি হবে ভাইয়া টাইটেল, ঠিক আছে। টাইটেলের মধ্যে কি লিখবা, এখানে আমরা কাকে নিয়ে কাজ করতেছি, এখানে আমরা সাবস্ক্রিপ্টকে নিয়ে কাজ করতেছি, তার মানে এই জায়গায় লিখবো হচ্ছে যে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, লিখে ফেলছো সাবস্ক্রিপ্ট। ওকে, ডান। এরপরে কি করবো ভাইয়া, এরপর হচ্ছে স্ল্যাশ কি লিখবা, স্ল্যাশ টাইটেল, শেষ। এরপরে কি হবে, স্ল্যাশ হেড, তারপরে কি হবে, স্ল্যাশ বডি। ওকে, আচ্ছা, এবার বডি তো শুরু হচ্ছে, ঠিক আছে, স্ল্যাশ বডি হবে না, শুধু বডি হবে, দেখো বডি। আচ্ছা, এখন আমরা কি করতে চাইতেছি, দেখো আবারও নিয়ম সেম, কিবোর্ডে যা থাকবে সেটা কি করা লাগবে না, কোনো ট্যাগ ইউজ করা লাগবে না। কিবোর্ডে এই কোডটুক আছে, ঠিক না, কিবোর্ডে ব্র্যাকেট দেওয়া যায়, এ দেওয়া যায়, প্লাস দেওয়া যায়, বি দেওয়া যায়, ব্র্যাকেট দেওয়া যায়, কিন্তু নিচে 2 আনা যায় না। তার মানে এটার জন্য কি লাগবে ভাইয়া, এটার জন্য আমাদের কোড করা লাগবে। কোড কি হবে, কোড হচ্ছে একটা ট্যাগ লিখবো সাব টু স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে সাব, শেষ। ইকুয়াল সাইন দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, তারপরে এ লেখা যায়, নিচে 2 আনা যায় না, তার মানে এটার জন্য কি লিখতে হবে, কোড লিখতে হবে। তার মানে এখানে কি লিখবো, সাব টু স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে সাব, শেষ। প্লাস চিহ্ন দেওয়া যায় 2 দেওয়া যায়, এ দেওয়া যায়, বি দেওয়া যায়, প্লাস এখানে কি দেওয়া যায়, বি দেওয়া যায়। নিচে 2 আনা যায় না, নিচে 2 আনার জন্য আমি কি লিখবো ভাইয়া, উপরের অংশ দেখা যায় না, ও আচ্ছা,
ওই জায়গায় প্রশ্ন দেখো না। আচ্ছা, বাকিটা আশা করি দেখছো। প্রশ্নটা আমি এই জায়গায় লিখি, এখান থেকে দেখবো। আমি জানতাম না যে এই পাশে দেখা যাইতেছে না। ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু নিচে হবে, প্রশ্নটা ছিল এটা, ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab স্কয়ার বলতে পারো না, এটা সাব আর কি। ঠিক আছে, প্লাস b2। ঠিক আছে, প্রশ্ন ছিল এটা। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে 2ab দেওয়া যায়, b দেওয়া যায়, কিন্তু এখানে যে 2টা আছে এই 2টা তো দেওয়া যাইতেছে না। কারণ এই 2 এর জন্য কি করব, এই 2 এর জন্য কোড লিখবো সাব 2, তারপর কি হবে ভাইয়া স্ল্যাশ সাব। ঠিক আছে, স্ল্যাশ সাব শেষ। তার মানে এখানে বডি শুরু হয়েছে, এবার বডি কি করে দিব ভাইয়া, বডি দেখবা শেষ করে দিব, স্ল্যাশ কি বডি স্ল্যাশ বডি শেষ। তার মানে আমাদের এই যে কোডটা আছে এই কোডটা পুরোপুরি শেষ। তার মানে কি করব, স্ল্যাশ কত এইচটিএমএল, যখন সবকিছু লেখা শেষ হয়ে যাবে তখন কি হবে স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। ওকে ডান, আশা করি বুঝতে পারছো। ওকে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখবা টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে কথা বলছে। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আমি একটু কথা বলি। টেক্সট ফরম্যাটিং কি, যে একটা টেক্সটকে কতভাবে ফরম্যাট করা যায় বা চেঞ্জ করা যায় আর কি। ধরো হচ্ছে যখন ভোল্ড করা বলতে আসলে কি বোঝায়, দেখো ভোল্ড করা বলতে আসলে বোঝায় যে এইরকম গাঢ় করে ফেলা। ঠিক আছে, এটা তো হালকা, এটাকে কি করে ফেলবো আমরা, গাঢ় করে ফেলবো। ইটালিক করা বলতে কি বোঝায়, দেখো এটা হচ্ছে বাঁকা করে ফেলবো। ঠিক আছে, এটা সোজা আছে, এটাকে কি করবো বাঁকা করবো, এই জিনিসটাকে কি বলে ইটালিক বলে। আন্ডারলাইন করা মানে কি, এটা নিচে কি করা ভাইয়া, এটা নিচে একটা দাগ দেওয়া, এই যে দাগ দিয়ে দিছে। সুপারস্ক্রিপ্ট করা বলতে কি বোঝায়, এর স্কয়ার করা। সাবস্ক্রিপ্ট বলতে কি বোঝায়, এর নিচে 2 দেওয়া বা নিচে 2টাকে আনা। তার মানে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বেসিক্যালি 5টা। এমসিকিউতে অনেক সময় কোশ্চেন আসে যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ কয়টা, তোমাদের বইতে কয়টা দেওয়া আছে, তখন বলে দিবে যে 5টা। ঠিক আছে, শেষ। ক্লাস হচ্ছে আর 20 মিনিটের ছেড়ে দিব, 6টা ক্লাস শেষ তোমাদের। ঠিক আছে, 6টা মনে লাগবে না, এর আগে হয়তো ছেড়ে দিতে পারবো। আচ্ছা দেখো, তার মানে ভোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আসো এবার হচ্ছে এগুলো নিয়ে একটু কাজ করি আমরা। আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস আছে, আচ্ছা তারপর টেবিলে যাবো। দেখো ফন্টের স্মল অ্যান্ড বিগ, এইচটিএমএল এ বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকে। বাই ডিফল্ট কি থাকে ভাইয়া, ফন্ট সাইজ থাকে। ঠিক আছে, যখন তুমি এইচটিএমএল কোড করো তখন বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকে। ফন্ট সাইজটা মোস্ট প্রবাবলি 12 থাকে, মোস্ট প্রবাবলি, শিওর না, এটার এক্সাক্ট ভ্যালু আমার জানা নেই, মোস্ট প্রবাবলি 12 থাকে। আচ্ছা এখন আসো, এই 12 থেকে তুমি যদি এক সাইজ বড় ছোট করতে চাও বা এক সাইজ বড় করতে চাও, তাহলে তুমি কি কি কমান্ড লিখবা সেটা আমি তোমাকে বলতেছি। ধরো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এ, এই যে এ, এই ফন্টটা 12 সাইজে দেওয়া আছে। এখন তুমি 12 থেকে এটাকে 11 করতে চাও, তার মানে তুমি লিখবে হচ্ছে যে স্মল এ স্ল্যাশ স্মল। যখন তুমি এটা লিখবা এই ফন্টটা 11 সাইজের হয়ে যাবে। এবার 11 সাইজের ফন্টটাকে তুমি আবার 12 করতে চাও, তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবে হচ্ছে যে বিগ এ স্ল্যাশ হচ্ছে কত, স্ল্যাশ হচ্ছে স্মল, সরি স্ল্যাশ হচ্ছে বি। ঠিক আছে, বি ডান। তার মানে প্রথমে আমরা ফন্টটাকে কি করলাম, প্রথমে ফন্টটাকে 12 থেকে হচ্ছে যে কি করে ফেললাম, ধর হচ্ছে একটা ফন্ট ছিল, সেই ফন্টটা 12তে ছিল, ফন্টটাকে 11তে নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করব, স্মল। আর ধরো ফন্টটা 12তে ছিল, 12 থেকে এক সাইজ বাড়াবো, 12 থেকে কততে নিব, 13তে নিব, 13তে নেওয়ার জন্য যেই কোডটা ইউজ করব সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে এটা কিসের জন্য, এটা হচ্ছে 12 থেকে 11তে নেওয়ার জন্য। আর এই কোডটা কিসের জন্য, এই কোডটা হচ্ছে যে 12 থেকে 13তে নেওয়ার জন্য ফন্ট সাইজ। ঠিক আছে, শেষ। ওকে ডান, চলো আমরা নেক্সট পার্টে যাই। দেখো এই জায়গায় সুন্দর একটা টেবিল দিছে, এই টেবিলটা এখন আমরা কোড করবো। দেখো টেবিলটা একটু বড় আছে। আচ্ছা আগে ছোট টেবিলটা দিয়ে শুরু করি, তারপর বড়টাতে আসবো। ধরো এই টেবিলটা দিয়ে শুরু করি। ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় সুন্দর মতো তোমাদের একটা টেবিল দিছে। দেখো যে এখানে হচ্ছে রোল আছে, সেকশন আছে, জিপি আছে, তারপর হচ্ছে যে এখানে ডিফারেন্ট ডেটা আছে। ঠিক আছে, এই ডেটাগুলো দিয়ে রাখছে। এখন এই সবগুলোর জন্য আমার কি করা লাগবে, এই সবগুলোর জন্য আমার হচ্ছে যে এইচটিএমএল কোড লেখা লাগবে। তো ভাইয়া আমি কি করব, আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে
বডি থেকে লেখা শুরু করে দেবো, নাহলে আমার জায়গা হবে না আর কি। তোমরা কিন্তু উপরের অংশটা লিখবা, উপরের অংশ না লিখতে লিখতে যেটা হয় যে ভাইয়া ভুলে যাও, তোমরা উপর অংশটা না লিখতে যেটা হবে যে ভুলে যাওয়া। তো এটা হয়, আমি আমার মোটামুটি 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি যে যখন তুমি ডক টাইপ HTML মানে এই পার্টগুলো না লিখো, ধরো হচ্ছে এই যে এই পার্টগুলা, এই পার্টটা, এই যে এই পার্টটা আমি যদি রাফলি বলি তাহলে হচ্ছে এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা তোমরা না লিখতে লিখতে মানে তোমরা তো বাসায় প্র্যাকটিস করো না, তো প্র্যাকটিস না করতে করতে এই পার্টটা পরীক্ষার হলে যায় ভুলে যাও। এটা আমি মানে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখছি এই প্রবলেমটা হয়। তো এই পার্টটা লিখবা, সবসময় লিখবা। হয়তো আমার জায়গা না থাকার কারণে আমি লিখতেছি না আপাতত, আমাদের মেইন ফোকাসটা দিয়ে আমরা চলে যেতেছি আর কি, টেবিলের দিকে চলে যেতেছি। আমি লিখা শুরু করতেছি বডি থেকে, কিন্তু তোমরা পুরোটাই লিখবা আর কি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তার মানে এখন দেখো, এখন এই জায়গায় কি হচ্ছে ভাইয়া, HTML এ বড় হাতের অক্ষর নাকি ছোট হাতের অক্ষর? ও আচ্ছা, হ্যাঁ, ভালো কথা মনে করছো। HTML এ সবসময় কি ইউজ করবা? ছোট হাতের অক্ষর ইউজ করবা। HTML কেস সেন্সিটিভ, HTML হচ্ছে যে একটা কেস সেন্সিটিভ ভাষা আর কি, ঠিক আছে? তার মানে হচ্ছে যে এখানে না, HTML কেস সেন্সিটিভ না, তার মানে এই জায়গায় তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। চাইলে হচ্ছে যে ধরো তুমি এটাকে এইভাবে লিখতে পারো, HTML বড় হাতে লিখতে পারো, চাইলে তুমি এটাকে ছোট হাতে লিখতে পারো, HTML, তোমার ইচ্ছা। বাট আমি প্রেফার করবো হয় ছোট হাতে লিখো, নাইলে বড় হাতে লিখো। বড় হাতে লেখাটা ঝামেলা, বড় হাতেরটা না লেখা ভালো। সবচেয়ে ভালো হচ্ছে যে ছোট হাতে লিখো, ঠিক আছে? ছোট হাতে লেখাটা সবচেয়ে ভালো আর কি, প্রেফার। আচ্ছা চলো, ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য কোড করব। প্রথমে দেখো, আচ্ছা চলো শুরু করি। এখন দেখো এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমি প্রথমে বানাবো। এই টেবিলটা বানানোর জন্য প্রথমে তোমাকে বডি লিখতে হবে, ঠিক আছে? আমি বলছি না বডি থেকে শুরু করবো ভাইয়া, বডি থেকে শুরু করতেছি, যে বডি। তারপর কি লিখবা? যেহেতু তুমি টেবিল বানাইতেছো, এই জন্য টেবিল নামে একটা ট্যাগ লিখবা। তার মানে কি লিখবা ভাইয়া? টেবিল লিখবা। আচ্ছা, এই জায়গায় আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তোমাদের মধ্যে অনেকে আছো যারা হচ্ছে যে এর পরের পার্টে কি হবে জানো, বাট আমি কি করবো এখন জানাবো না। এই জন্য তোমরা বলিও না যে ভাইয়া এরপরে আরো অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে? আমি জানি যে আছে, বাট এখন শিখাবো না। শুরুতে যখন শুরু করবো তখন জিনিসটা আসলে সহজ থাকা উচিত, ঠিক আছে? তোমরা জানলেও আপাতত চুপ থাকো যে এই ব্র্যাকেটের পরে আরো কিছু আছে, ওগুলো বাদ দাও, ঠিক আছে? ওগুলো পরে শিখবো। আচ্ছা, এখন আসো বডি টেবিল। দেন আমার কি করা লাগবে? টেবিল তৈরি করা লাগবে। এই জন্য একটা টেবিল নামে একটা ট্যাগ দিলাম। এবার HTML এর ক্ষেত্রে মনে রাখবা, টেবিলগুলো সব সময় রো ওয়াইজ কাজ করে। কিভাবে? রো অনুযায়ী কাজ করে। এই যে রো অনুযায়ী কাজ করে, কখনো কলাম অনুযায়ী কাজ করে না। কলাম অনুযায়ী কি কাজ করে না কখনো? HTML এ কাজ করে না। তার মানে রো অনুযায়ী কাজ করে। তার মানে এটা একটা রো, এই যে এটা একটা রো, এটা একটা কি ভাইয়া? এটা একটা রো, এটাও কি রো, এটাও কি রো। আচ্ছা, প্রথমে টেবিল দিছো, তারপরে তোমাকে বলতে হবে যে তুমি কোন রো নিয়ে কাজ করতেছো। যে কোনো রো শুরু করার জন্য যেই কমান্ডটা প্রয়োজন, সেই কমান্ডটার নাম হচ্ছে টিয়া। কি বলে ভাইয়া এটাকে? টিয়া। আচ্ছা, তার মানে এই জায়গায় তুমি লিখবো হচ্ছে টিয়া, লিখে ফেলছো, শেষ। তারপরে টেবিল শুরু করছো, তারপর তুমি বললা যে ভাইয়া আমি এখন এই রোটা নিয়ে কাজ করবো। এই রোটা সবসময় প্রথম রো নিয়ে কাজ করা শুরু করি। তার মানে প্রথম রো নিয়ে কাজ করা, এটাকে আমরা কি বলছি ভাইয়া? এটাকে আমরা বললাম যে টিয়ার। টিয়ার মানে হচ্ছে, টিয়ার এর ফুল ফর্মটা হচ্ছে, টিয়ারকে বলে টেবিল রো, টেবিল রো, ঠিক আছে? টেবিল রো। আচ্ছা, তার মানে আমরা এখন এই রোটা নিয়ে কাজ করতেছি। এবার দেখো এই যে বক্সটা আছে, ঠিক আছে? ভালো করে যদি তাকাও, এই যে বক্স আছে, এই বক্সটাকে বলা হয় টিডি। এই বক্সকে কি বলে? টিডি, টেবিল ডাটা, ঠিক আছে? প্রতিটা বক্সকে কি বলে? টেবিল ডাটা, টেবিল ডাটা। প্রতিটা বক্সকে কি বলে? আচ্ছা, এখন আই হোপ ক্লিয়ার দেখা যাওয়ার কথা। আচ্ছা, এই ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে হয়তো, তুমি একটু দেখো তো, ক্লিয়ার দেখা যায়? আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার আর কি, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা একটু ঝলসানো লাগতেছে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, তাও ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, এখন দেখো, তার মানে এই অংশটাকে বলা হয় টেবিল ডাটা। তার মানে এই যে বক্সটা আছে, প্রতিটা বক্স, এই বক্সগুলোকে কি বলবো ভাইয়া? এই বক্সগুলোকে বলবো হচ্ছে টেবিল ডাটা। তার মানে এই যে রোলটা আছে, রোল একটা টেবিল ডাটা। তার মানে
প্রথম রো এর মধ্যে আমি প্রথম বক্স নিয়ে কাজ করতেছি, প্রথম রো প্রথম বক্স, তার মানে এই জায়গায় তুমি বলবা টিডি। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, শেষ। আচ্ছা গেল। এখন এই বক্সের মধ্যে কি লেখা আছে ভাইয়া, ভালো করে দেখে বলো তো। এই বক্সের মধ্যে লেখা আছে হচ্ছে রোল, তার মানে এই টিডির মধ্যে তুমি কি লিখবা, এই টিডির মধ্যে তুমি লিখবা হচ্ছে যে রোল, ঠিক আছে। তারপরে এই বক্সে আর কিছু বাকি আছে ভাইয়া, এই বক্সে আর কিছু বাকি নেই, তার মানে এই বক্সের কাজ শেষ। এই বক্সের কাজ শেষ হওয়া মানে কি, তুমি টিডিটা ক্লোজ করে দিবা, স্ল্যাশ টিডি, শেষ, ডান। এবার তুমি 2 নাম্বার বক্সে যাও। কত নাম্বার বক্স ভাইয়া, 2 নাম্বার বক্সে যাওয়া। দেখো 2 নাম্বার বক্স, এই যে 2 নাম্বার বক্স, ঠিক আছে। এই বক্সের মধ্যে এই বক্সটাকেও কি বলবো ভাইয়া, এই বক্সটাকে আমরা বলি হচ্ছে টিডি, টেবিল ডাটা। আমরা এখানে লিখো টিডি, লিখছো, লিখা শেষ। এই বক্সের মধ্যে কি লেখা আছে ভাইয়া, সেকশন লেখা আছে, লিখো এই জায়গায় সেকশন, সেকশন লিখছি। স্ল্যাশ কি হবে ভাইয়া, স্ল্যাশ টিডি, শেষ। এবার তুমি আরেকটা বক্সে যাও, 3 নাম্বার বক্সে যাও, এই যে 3 নাম্বার বক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বক্স। 3 নাম্বার বক্সের জন্য আমরা কি লিখবো, 3 নাম্বার বক্সের জন্য আমরা লিখবো হচ্ছে টিডি, ঠিক আছে। 3 নাম্বার বক্সের জন্য এই 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 যে এই যে এই জায়গাটা এমডি আলিফ মিয়া, তোমারে আমি বলছিলাম, আমি জানি যে তোমরা পারো, বাট হচ্ছে এই জায়গায় চুপ থাকতে হবে, ঠিক আছে। আমি বলছিলাম যে এই জায়গাটার ভিতরে কিছু বাগ আছে, এগুলো বলতে হয় না, ঠিক আছে, এগুলো শিখাবো। আমি ইচ্ছা করেই দিইনি প্রথম ক্লাস, মানে প্রথম জিনিসটা সহজ করার জন্য আমি ইচ্ছা করেই দিইনি, দিব বাট ইচ্ছা করে দিইনি। এই জিনিসটা আমি আগে বলে দিছিলাম, এটা আপাতত এই জিনিসটা ইগনোর করে যাওয়া আর কি আছে, ওই জিনিসটা ওরা জানবে, পরে জানবে, আপাতত না, ঠিক আছে। ওকে ওকে, এখন আসো টিডি, তার মানে এই যে টিডি, এই টিডির মধ্যে কি লেখা আছে ভাইয়া, জিপিএ লেখা আছে, তার মানে জিপিএ লিখো, জিপিএ, ঠিক আছে। তারপরে কি স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে টিডি, ঠিক আছে। আচ্ছা স্ল্যাশ টিডি, তার মানে দেখো এবার আমার কি এই রো এর মধ্যে, এই যে প্রথম রো এর মধ্যে এই বক্সের কাজ শেষ ভাইয়া, এই বক্সের কাজ শেষ, এই বক্সের কাজ শেষ, 3টা বক্সের কাজ শেষ, তার মানে প্রথম রো এর কাজ শেষ না আমার ভাইয়া, এই যে প্রথম রো এর আমার কাজ শেষ, প্রথম রো এর কাজ শেষ। কারণ প্রথম রো এর কাজ শেষ হওয়া মানে তোমার যেই টিআরটা ছিল সেই টিআরটাকে তুমি কি করে দিবা, ক্লোজ করে দিবা, কারণ এখানে লিখবা স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ টিআর, শেষ, ঠিক আছে। আচ্ছা ওকে ডান। ভাইয়া 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 দেখো, আমি জানি যে কি কি হবে, আমি শিখাবো, আমি প্ল্যান করে আসছি, ঠিক আছে। তো এই জায়গায় কিছু কিছু জিনিস আছে আমি কঠিন করতে চাইতেছি না। প্রথমেই যদি আমি ওদেরকে টিএইচ তারপর হচ্ছে যে ওগুলা শিখাই, জিনিসটা ওদের জন্য টাফ হয়ে যাবে, যারা শিখে নেয় একদম। তো হচ্ছে যারা যারা নতুন, মানে একদম নতুন শিখতেছে তাদের জন্য বেসিক এটা দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমি ওদেরকে টিএইচ টিডি টেবিল বর্ডার ওই জিনিসপত্রগুলো আস্তে আস্তে দিব। তো আমি আস্তে আস্তে শুরু করবো, আগে আগে বলিও না, ঠিক আছে, ঠিক আছে। ওকে ডান। আপাতত টিডি দিয়ে করি, টিডি দিয়ে করলে কোনো সমস্যা নেই, টিডি দিয়ে করেও কিভাবে টিএইচ না ইউজ করে করা যায় ওটাও শেখাবো, সবই শেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা এবার আমরা সেকেন্ড রোটা নিয়ে কাজ করবো, এই যে সেকেন্ড রোটা নিয়ে কাজ করবো। তাহলে সেকেন্ড রো এর জন্য আরেকবার আমাদেরকে কি বলা লাগবে বলো, সেকেন্ড রো এর যেহেতু কাজ করতেছি তার মানে সেকেন্ড রো এর জন্য আরেকবার আমাদেরকে টিআর বলা লাগবে, টেবিল রো। তার মানে এটা আমরা এখন দ্বিতীয় রো নিয়ে কাজ করতেছি। তার মানে দ্বিতীয় রো এর মধ্যে প্রথম বক্স কোনটা ভাইয়া, প্রথম বক্স হচ্ছে দ্বিতীয় রো এর মধ্যে এটা, ঠিক আছে। এবার একটু উল্টা করে নিই, এই যে দ্বিতীয় রো এর মধ্যে প্রথম বক্স হচ্ছে এটা, এই যে এই বক্সটা, এটা হচ্ছে প্রথম বক্স, ঠিক আছে, সরি এটা হচ্ছে প্রথম বক্স, ঠিক আছে। এখন এই যে প্রথম বক্সটা, এই প্রথম বক্সটার জন্য আমি কি কোড লিখবো, এই প্রথম বক্সটার জন্য আমার কি লেখা লাগে ভাইয়া, টিডি লেখা লাগে, তাহলে লিখো টিডি, লিখলাম টিডি। তারপরে কি আছে বক্সের ভিতরে, কি আছে 1001 স্ল্যাশ কত ভাইয়া, স্ল্যাশ হচ্ছে টিডি, শেষ। এবার সেকেন্ড নাম্বার বক্স, সেকেন্ড নাম্বার বক্সের মধ্যে কি দেওয়া আছে বলো, সেকেন্ড নাম্বার বক্সের মধ্যে দেওয়া আছে হচ্ছে সেকেন্ড নাম্বার বক্সের মধ্যে দেওয়া আছে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বক্স, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড বক্স। সেকেন্ড বক্সের ভিতরে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তার মানে এখানে আমি লিখলাম হচ্ছে টিডি, এখানে হবে এ, তারপরে কত স্ল্যাশ টিডি, তার মানে সেকেন্ড বক্সের কাজ শেষ। এবার 3 নাম্বার বক্স, 3 নাম্বার বক্সের মধ্যে কি দেওয়া আছে ভাইয়া, 3 নাম্বার বক্সের মধ্যে দেখো এই যে 3 নাম্বার বক্সের মধ্যে এটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা যদি দেওয়া থাকে তার মানে এখানে আমি লিখবো হচ্ছে টিডি, তারপরে কি হবে এই বক্সের মধ্যে কি লেখা 5.00 5.00, তারপরে কত স্ল্যাশ হচ্ছে টিডি, শেষ। তার মানে দেখো আমাদের এই পুরো বক্সের কাজ শেষ, এই পুরো রো এর কাজ শেষ, এই পুরো রো এর কাজ শেষ মানে কি, এই জায়গায় আমরা কি দিব ভাইয়া, স্ল্যাশ টিআর, শেষ। ওকে ডান। এখন আসো আমাদের আরেকটা রো বাকি আছে, এই যে এই রোটা বাকি আছে,
ঠিক আছে, এই রোটা বাকি আছে। এখন এই রো এর জন্য কোড কি করব, এই রো এর জন্য প্রথমে রো ডিক্লেয়ার করার জন্য কি করা লাগে বলো ভাইয়া? রো ডিক্লেয়ার করার জন্য যে কাজটা করা লাগে সেটা হচ্ছে টিআর ডিক্লেয়ার করা লাগে, ঠিক না? কারণ এই পেজে আসো, এই পেজে আমরা টিআর ডিক্লেয়ার করি, টিআর ডিক্লেয়ার করে দিলাম। দেন কি ডিক্লেয়ার করা লাগবে? দেন ডিক্লেয়ার করা লাগবে হচ্ছে যে টিডি, ঠিক আছে? টিডি দেখো এই যে কোন বক্সের জন্য ডিক্লেয়ার করতেছি, এই বক্সের জন্য টিডি বানাইতেছি, ঠিক আছে? এই বক্সটার জন্য, এই রোয়ের এই বক্স, এই বক্সের জন্য কি লিখতেছি? টিডি লিখতেছি। তাহলে আসো এখানে লিখলাম টিডি। এবার এই বক্সের ভিতরে কি আছে ভাইয়া? এই বক্সের ভিতরে দেখো 7001 এই জিনিসটা আছে, 7001। তার মানে এই জিনিসটা লিখি যে 7001 7001 তারপরে কত স্ল্যাশ হচ্ছে টিডি, ঠিক আছে? দেন এবার দেখো দ্বিতীয় বক্সের জন্য কি দেওয়া আছে, সেকেন্ড বক্স। সেকেন্ড বক্স যদি ভালো করে তাকাও, এটা হচ্ছে আমাদের এই রো এর মধ্যে সেকেন্ড বক্স। এখন এই বক্সের জন্য কি দেওয়া আছে ভাইয়া? এই বক্সের ভিতরে ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে? ডাব্লিউ দেওয়া আছে। তাহলে দেখো এবার আমি লিখলাম হচ্ছে টিডি সেকেন্ড বক্সের জন্য, বক্সের ভিতরে কি দেওয়া? ডাব্লিউ, তারপরে কত স্ল্যাশ হচ্ছে টিডি, শেষ। এবার দেখো থার্ড নাম্বার বক্স, এই বক্সের জন্য, এই বক্সের জন্য, এই বক্সের জন্য নতুন করে আবার কি দেওয়া লাগবে? টিডি দেওয়া লাগবে, ঠিক আছে? এই বক্সটার জন্য কাজ করতেছি, কারণ এই বক্সের জন্য নতুন করে দেওয়া লাগবে হচ্ছে টিডি, ভিতরে কি লেখা আছে 4.00 স্ল্যাশ কত টিডি, ঠিক আছে? তার মানে দেখো এবার আমাদের কি হচ্ছে ভাইয়া? এবার আমাদের এই রো এর কাজ পুরো শেষ না ভাইয়া? এই যে এই রো এর কাজ পুরো শেষ। এই রো এর কাজ শেষ হলে আমার কি করা লাগবে বলো? এই রো এর কাজ শেষ হলে আমার লেখা লাগবে হচ্ছে স্ল্যাশ টিআর, ঠিক আছে? ডান, আমরা টিআর লিখে ফেলছি। এবার দেখো যখন টিআর লিখছি তার মানে আমার প্রথম রো শেষ, দ্বিতীয় রো শেষ, 3 নাম্বার রো শেষ, তার মানে আমার পুরো টেবিলটা বানানো হয়ে গেছে না? তার মানে এবার আমি কি ক্লোজ করে দিব ভাইয়া? টেবিলটা ক্লোজ করে দিব। তাহলে দেখো টেবিলটা ক্লোজ করে দিই, স্ল্যাশ টেবিল, ঠিক আছে? স্ল্যাশ টেবিল। ভাইয়া এগুলা দিয়ে কি হবে? আচ্ছা এগুলা দিয়েই কাজ করতে হবে আর কি। তুমি কোন জায়গাটা বুঝে না এটা আমাকে একটু বলো ভাইয়া। টেবিলের টেবিল কি টাইটেল দেওয়া লাগে না? হ্যাঁ টাইটেল দেওয়া লাগে। এই টেবিলটার জন্য টাইটেল দিবা হচ্ছে টেবিল। ওকে ডান, দিয়ে দিবা। ওকে ডান। এখন তার মানে টেবিলের কাজ শেষ, তার মানে হচ্ছে স্ল্যাশ টেবিল। তারপর কি হবে ভাইয়া? তারপরে যেহেতু টেবিলের কাজ শেষ, এরপর দেখো এরপর টেবিলের কাজ শেষ মানে আমাদের বডির কাজও শেষ। বডিতে তো আর কিছু দেওয়ার নেই, এটাই ছিল আমাদের মেইন বডি, তার মানে বডির কাজ শেষ। এবার আমরা কি লিখবো? স্ল্যাশ বডি, ঠিক আছে? তারপর কি হবে ভাইয়া? তারপর হবে স্ল্যাশ HTML, শেষ। তারপর এটাই হচ্ছে আমার টোটাল কোড। আচ্ছা এগুলা দিয়ে কি হবে? আচ্ছা জান্নাতুল নিহা, তুমি যে কাজটা করবে এই ভিডিওটা আরেকবার একটু রিপ্লে দেখবা, ঠিক আছে? একটু আস্তে আস্তে দেখে, সমস্যা নেই। এই ভিডিওটা রিপ্লে দেখে দেন তুমি নেক্সট ক্লাসে আমি আবার করাবো। আজকের ক্লাসে করাইছি মানে এটা শেষ না, নেক্সট ক্লাসে আমি আবার অনেকগুলো টেবিল নিয়ে কথাবার্তা বলবো। যেমন এই জায়গায় আরো টেবিল আছে, এই টেবিলগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেমন এই টেবিলটা করাবো, আরো কিছু টেবিল করাবো আর কি, ঠিক আছে? এরকম অনেকগুলো টেবিল করাবো, করানোর পরে হচ্ছে যে আমরা সামনের দিকে আগাবো। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। প্রথম ক্লাসে একটু বুঝতে একটু সমস্যা হবে। আর হচ্ছে যে যারা পারেন তারা কি করবেন, তারা হচ্ছে যে একটু মাঝে মাঝে একটু চুপ থাকবে, ঠিক আছে? একটু চুপ থাকা লাগবে। যেমন টেবিল বর্ডারের ওই জায়গাটা বলা আপাতত দরকার নেই, পিএইচ কি জিনিস এটা বলা দরকার নেই, এগুলো শিখাবো আস্তে ধীরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাসটা মোটামুটি হচ্ছে যে এই পর্যন্ত। পরীক্ষায় টেবিল দেওয়া থাকলে এমন করে উত্তর লিখতে হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই জায়গায় শেষ। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে বিকাল 4:30টায়, ঠিক আছে? সবাই ক্লাসে টাইম মতো জয়েন হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।